আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ, পবিত্র আশুরা উপলক্ষে আমাদের বর্তমান আ বেশ কিছু টপিক, বেশ কিছু সিচুয়েশন, পরিস্থিতি আমাদের তৈরি হয়েছে। আ যেগুলো নিয়ে আমাদের ইয়াং সমাজে এবং আমাদের মুসলমানদের মধ্যে অনেক কথাবার্তা আলোচনা হয়। এগুলো নিয়ে আজকে আমরা কথা বলব। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনার বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ক্রস চেক অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। আমাদের সাথে আছেন আমাদের বিশিষ্ট গবেষক, আমাদের শ্রদ্ধেয় ভাই, ইরানে দীর্ঘদিন ছিলেন এবং বর্তমানেও আছেন মোহাম্মদ আশিকুর রহমান ভাই। তিনি বর্তমান ইরানের অবস্থা এবং সম্প্রতি ঘটে যাওয়া যুদ্ধ এবং আশুরা উপলক্ষে আমাদের সাথে কিছু কথা বলবেন। আশিক ভাই কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমরা অনুষ্ঠানে চলে যাই। একটু আমরা দেরি করে ফেলেছি আজকে টেকনিক্যাল ইস্যুর কারণে। তো আমাদের প্রথম যে ব্যাপারটা আমরা একটু জানতে চাচ্ছি, আপনি ইরানে আসলে কতদিন যাবত আছেন এবং আ মা কি অবস্থা এখন? আ একটু যদি ইন্ট্রোডাকশন। আহ, ইরানে তো আমি গিয়েছিলাম প্রথম 2015 সালে। তবে আমি 2015 থেকে এখন পর্যন্ত ইরানে টানা থাকিনি। মাঝখানে কিছু আমার ব্যক্তিগত সমস্যা এবং অসুস্থতা এগুলোর কারণে এবং করোনার সময়ও একটু বিভিন্ন প্রবলেমের কারণে আমি কিছুদিন দেশে ছিলাম মাঝখানে। তো বলতে গেলে আমি গিয়েছি ইরানে প্রায় 10 বছর হয়েছে, কিন্তু আহ আমি থেকেছি আসলে বলা যায় যে প্রায় 6 বছরের মতো আমি ইরানে থেকেছি আর কি। বাকি সময়টা আমি আসা যাওয়ার মধ্যে ছিলাম, বাংলাদেশেও ছিলাম, ইরানেও ছিলাম। এভাবে আর কি আচ্ছা। আমি ইরানে আসলে করেছি, থেকেছি আর কি। আলহামদুলিল্লাহ। আমরা একটু জানতে চাচ্ছিলাম বর্তমান ইসরায়েলের সাথে ইরানের যে যুদ্ধটা হলো, সারা বিশ্বের ভিতরে এরকম যুদ্ধ আসলে মানুষ কেউ দেখেনি। এরকম মানে মানুষ ভিতরে একটা চিন্তা ভাবনা তৈরি হয়ে গিয়েছিল যে বিশ্বযুদ্ধ, যদিও আমরা মনে করি বিশ্বযুদ্ধ অনেক আগে থেকেই শুরু হয়েছে এবং সাইকোলজিক্যাল যুদ্ধ চলমান। কিন্তু সাধারণ মানুষ আসলে বিশ্বযুদ্ধ বলতে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধকে যেটাকে দেখে এসেছে ওইভাবে মাপকাঠি পরিমাপ করে। তো আমরা ওইভাবে একটা চিন্তা কিন্তু এর মধ্যে হয়ে গেছে, মানুষজন খুব আতঙ্কে ছিল এবং মানুষের ভিতরে বিশেষ করে মুসলমানদের ভিতরে একটা জাগরণ তৈরি হয়েছে রাহবার আয়াতুল্লাহ খামেনাইর প্রতি, ইরানের প্রতি, যে ইসরায়েলের মতো একটা পরাশক্তি এবং একটা সবসময় যারা একটা ভয়ের ভিতরে রাখতো, যেটা জালিমদের প্রধান অস্ত্র, যে সবসময় প্রত্যেকটা মানুষকে একটা ভয়ের মধ্যে রেখে তাদের পাওয়ারটা প্রভাবিত করত। তো ওই জায়গায় মানে আঘাত করতে পেরেছে এখন পর্যন্ত একমাত্র ইরান এবং ইরান এর আগে ইসরায়েলকে একটা যুদ্ধের সম্মুখীন হতে হয়েছিল, যেটাকে তথাকথিত আরব বিশ্ব সবাই মিলে। তো ওই যুদ্ধ তারা 7 দিন টিকতে পারেনি ইসরায়েলের সাথে। সেখানে ইরান 12 দিনের মাথায় ইসরায়েলকে স্যারেন্ডার করে সেখানে আহ, আমেরিকাকে নিয়ে আসতে বাধ্য হয়েছে এবং আমেরিকা শেষ পর্যন্ত স্যারেন্ডার করে তারা যুদ্ধবিরোধী ঘোষণা করেছে। এই যে বিশাল এক পরিস্থিতির মধ্যে আমাদের বর্তমান সময়ে একটা যুদ্ধ সংগঠিত হলো এবং বর্তমানে যুদ্ধবিরতি চলছে। এই সময় আপনি তো ইরানে ছিলেন। আমরা একটু জানতে চাচ্ছি যে আসলে ওই সময় ইরানের কি অবস্থা ছিল এবং আপনি ওখানে বসে কি রকম দেখেছেন যুদ্ধটাকে? আচ্ছা, প্রথমে আপনি যেটা বললেন যে মানে বিশ্বের ইতিহাসে একটা বিরল ঘটনা ঘটলো আর কি। ইরান যেভাবে ইসরায়েলকে একদম সাকসেসফুলি স্ট্রাইক করলো এবং 12 দিনের মাথায় একরকম বলা যায় যে ইসরায়েল পুরো ডিসমেন্টাল হয়ে গিয়েছিল আর কি। বিভিন্ন রিপোর্টে আসছে যে ইসরায়েলের প্রায় 1/3 মানে স্ট্র্যাটেজিক যে ইনফ্রাস্ট্রাকচার গুলো ইসরায়েলের রয়েছে, সামরিক বেসামরিক কিংবা তাদের যে সামরিক গবেষণা, তাদের যে বিজ্ঞান ও প্রযুক্তি কিংবা তাদের আহ, আহ, বাণিজ্যিক যে কেন্দ্রগুলো, অর্থনৈতিক মেরুদণ্ডগুলো, তারপর তাদের হচ্ছে যে বেসামরিক যে স্ট্র্যাটেজিক ইগুলো রয়েছে, যেমন বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার, এই টাইপের যে স্ট্র্যাটেজিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে, তার 1/3 ইরান ধ্বংস করে দিয়েছে এই 12 দিনের মধ্যেই। এবং এটা ধ্বংস করতে কিন্তু ইরান মানে খুবই মানে এরকম মনে করার কোনো কারণ নেই যে ইরান ইরান থেকে মিসাইল লঞ্চ করেছে আর সেগুলো ডিরেক্ট গিয়ে ইসরায়েলে পড়েছে না। মাঝখানে প্রায় 7-8টা লেয়ার ইরানকে
ভেদ করতে হয়েছে ইরানি মিসাইল গুলোকে। এখানে আপনারা সবাই জানেন যে জর্ডান সেখানে ইরানের মিসাইল গুলোকে ইন্টারসেপ্ট করেছে। আহ, তারপর তুরস্কের আকাশ থেকে, আজারবাইজানের আকাশ থেকে হেল্প পেয়েছে ইসরায়েল, সৌদি আরবের আকাশ থেকে হেল্প পেয়েছে ইসরায়েল। তারপর হচ্ছে যে তারা ভূমধ্য সাগর থেকে, তারা লোহিত সাগর থেকে, তারা আহ পারস্য উপসাগর থেকে, নানান জায়গা থেকে তারা কিন্তু সেগুলোকে আহ, আহ, প্রতিহত করার চেষ্টা করেছে। ফ্রান্স, সেখানে ইংল্যান্ড এবং জার্মানি, আমেরিকা, তাদের জেট গুলো সেখানে উড়েছে এবং বলতে গেলে 24 ঘন্টা তারা পালাক্রমে সেখানে ডিউটি দিয়েছে। এবং ইসরায়েলের আহ, দিকে ইরানের যেই মিসাইল গুলো আসছিল সেগুলো কিন্তু সবকিছু তারা দেখছিল এবং এগুলোকে তারা ইন্টারসেপ্ট করার চেষ্টা করছিল। এরপর ইসরায়েলের ভিতরে 5টা লেয়ার আছে, মানে এয়ার ডিফেন্স সিস্টেমের। সেখানে অ্যারো 3 আছে, সেখানে আয়রন ডোম আছে, সেখানে ডেভিসলিং আছে, সেখানে আবার আমেরিকার থার্ড এবং পেট্রিয়ট, মানে মোটামুটি 5টা এয়ার ডিফেন্স লেয়ার আছে। সেগুলোকে ভেদ করে যখন ইরানি মিসাইল গুলো সেখানে স্ট্রাইক করেছে এবং সফলভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এবং ইসরায়েলের মোটামুটি বলা যায় যে সামরিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো একটা পর্যায়ে চলে গিয়েছে, সেটা আসলে ইতিহাসের একটা বিরল ঘটনা। মানে এটা আমরা যত সহজে মুখে বলে ফেলি, এটা টেকনিক্যালি এবং সামরিক দিক থেকে ততটাই কঠিন বিষয় ছিল ইরানের জন্য। তো এটা ইরান প্রমাণ করেছে যে তাদের সায়েন্স এন্ড টেকনোলজি এবং তাদের সামরিক প্রযুক্তি সেটা কোন পর্যায়ে গিয়েছে। আর এই ধরনের একটা বড় কাজ করা, মানে ইসরায়েলও তো ইরানের ভিতরে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যদিও ইসরায়েল খুব একটা প্রচলিত যেটা বিমান হামলা সেগুলো চালিয়ে ইরানে খুব একটা ক্ষতি করতে পারেনি, কারণ তারা প্রথম 1-2 দিন চেষ্টা করার পরেই, যখন তাদের একের পর এক F-35 বিমানগুলো, যেটা মানে বর্তমান বিশ্বে বলা হয় যে আমেরিকার সবচেয়ে বড় সবচেয়ে শ্রেষ্ঠ মানে সামরিক ওয়ার মেশিন আর কি, যেটাকে বলা যায় যে জেট, B-2 এবং B-52 এগুলো তো বম্বার, কিন্তু জেট ফাইটারের মধ্যে F-35 কে তারা বলে থাকে এবং বলে থাকে যে এটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জেট। তো সেগুলোকে ইরান ভূপাতিত করেছে এবং তাদের পাইলটকেও জীবিত ধরেছে। তারপর F-16, F-18 এবং এই যে হেরমেস 900 যে ড্রোন গুলো ইসরায়েলের, সেগুলোকে ভূপাতিত করেছে। এগুলো করার পর থেকে ইসরায়েল কি করেছে, প্রথম 2-3 দিনের পরে তারা কিন্তু আর ইরানের ভিতরে প্রচলিত বিমান হামলা খুব একটা চালাতে পারছিল না। ইরাকের আকাশ থেকে, আজারবাইজানের ওখান থেকে কোন কিছুটা তারা ওই ইরানের বাইরে থেকে মিসাইল লঞ্চ করে চলে যেত, এভাবে কিছুটা চালিয়েছে। কিছু ড্রোন স্ট্রাইক করেছে, বড় ড্রোন দিয়ে মিসাইল স্ট্রাইক করা, বম স্ট্রাইক করা, বম্বারমেন্ট করা, সেগুলো তারা করেছে। কিন্তু খুব একটা বেশি করতে পারেনি, যেহেতু ভূপাতিত হয়ে যাচ্ছিল। তবে যেটা তারা করেছে সেটা হচ্ছে নাশকতা তৈরি করেছে ইরানের ভেতরে। ইরানের ভিতরে একটা ব্যাপক পরিমাণ আতঙ্ক সৃষ্টি করা, মানে জায়গায় জায়গায় গাড়ি বোমা মানে হামলা, এবং পেতে রাখা বোমা হামলা, রিমোট কন্ট্রোলের বোমা, ছোট ছোট কোয়াড কপ্টার, হাজার হাজার কোয়াড কপ্টার তারা ব্যবহার করেছে ইরানের ভিতর থেকে। এই কোয়াড কপ্টারের মধ্যে যেগুলো পেলোড নিতে পারে, এই ধরনের কোয়াড কপ্টার, সেখানে 10 কেজি 5 কেজি পেলোড নিয়ে সেখানে বোমা তারা বেঁধে রিমোট কন্ট্রোলের সাহায্যে দেখা গেছে যে আহ 1 কিলোমিটার বা 2 কিলোমিটার দূরে উড়িয়ে নিয়ে গিয়ে সেখানে, এগুলো সব র্যান্ডমলি করেছে। মানে এমন না যে সবকিছু সামরিক স্থাপনা করতে পেরেছে, এগুলো বেসামরিক জায়গায়, রাস্তাঘাটে, সব জায়গায় তারা করার চেষ্টা করেছে যাতে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে। এবং ইরানের যারা জেনারেলরা শহীদ হয়েছেন প্রথম ধাক্কাতেই, প্রথম রাতেই, তা কিন্তু কোনোটাই ইরানের মানে মানে ইসরায়েলের এয়ার স্ট্রাইকিং বা তাদের মানে মিসাইল স্ট্রাইকের কারণে হয়নি। সেগুলা হয়েছে প্রত্যেকেই তাদের বাসায় ছিলেন। ইরানের একটা বিষয় হচ্ছে যে ইরানের সেনা প্রধান থেকে শুরু করে তাদের যে বড় বড় জেনারেলরা, তারা কিন্তু নিজের বাসায় থাকে, মানে তাদের জন্য ক্যান্টনমেন্টে কোনো সুরক্ষিত বাসা রাখা হয় না। তারা সবসময় গণমুখী। ইরানের, এটা ইরানের স্টাইল। এখন এটা নিয়ে সমালোচনা আছে, পজিটিভ নেগেটিভ দিক আছে, সেটা অন্য আলোচনা, আমরা ওদিকে যাবো না। কিন্তু তারা জনগণের মধ্যে থাকেন এবং খুব সাদাসিধা জীবনযাপন করেন। তারা নিজেদের বাসায় থাকেন, তাদের জন্য আলাদাভাবে সরকারের কোনো সুরক্ষিত বাসা অ্যাসাইন করা থাকে না। এবং ইরানের সেনাপ্রধান এর আগেও সাইয়েদে সিরাজি নামে একজন সেনাপ্রধান ছিলেন, তিনি এর আগেও তিনি শহীদ হয়েছিলেন নিজ বাসাতেই। তো এইটা ইরানের স্টাইল। ইরানের সামরিক বাহিনী এভাবেই চলে, তারা গণমুখী এবং তাদের গণভিত্তি থাকে এবং খুব বেশি জনপ্রিয়তা তাদের এই জন্য আছে। তো যাই হোক, তারা সবাই বাসায় ছিলেন, ফ্যামিলি সহ ছিলেন। তো তাদের বাসার জানলার কাছে এইসব কোয়াডকপ্টার গুলো উড়িয়ে নিয়ে গিয়ে সেখানে স্ট্রাইক করে তাদেরকে সেখানে তারা হত্যা করে এবং সফলভাবে এই কাজটা তারা ইসরায়েল করতে সক্ষম হয়। এটা খুব একটা টেকনিক্যাল, খুব একটা মানে বলা যায় যে ইসরায়েলের যে একটা গোয়েন্দা সফলতা কিংবা খুব বেশি সামরিক সফলতা, এটা কিন্তু না। যেহেতু তারা সাদাসিধা জীবনযাপন করেন, তাদের নিজেদের বাসায় থাকেন এবং খুব একটা ওই যে নিরাপত্তা বলয়ের মধ্যে, ক্যান্টনমেন্টের মধ্যে সুরক্ষিত বড় বাংলো বাড়িতে থাকেন না, তাই তাদেরকে হত্যা করা সহজ হয়েছিল। তো তবে ইরানের আবার এটাও রয়েছে যে তারা যেহেতু জানে যে তাদের এই ধরনের অ্যাসাসিনেশনের সম্মুখীন হতে হয় প্রায়শই,
ইরানের বিপ্লবের পর থেকে এখন পর্যন্ত কিন্তু ইরানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, ইরানের বিচার বিভাগের প্রধান থেকে শুরু করে, মানে এই ধরনের সেনাপ্রধান, তাদের যে বিপ্লবী রক্ষী বাহিনীর প্রধান, তারা এর আগেও শহীদ হয়েছে কিন্তু। এবং কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি, তাকেও তো হত্যা করা হলো। তো এগুলো ইরানের তাদের প্রিপারেশন থাকে, তারা জানে যে তাদের এই ধরনের অপারেশনের সম্মুখীন হতে হয়, এই ধরনের অ্যাসাসিনেশনের সম্মুখীন হতে হয়। আর ইরানের জেনারেলরা খুব বেশি হচ্ছে মাঠে ময়দানের জেনারেল, তারা কিন্তু এসি রুমে ঘরে বসে মাটির নিচে লুকিয়ে থাকে, যেভাবে ইসরায়েল এবং আমেরিকার জেনারেল থাকে, সেটা কিন্তু ইরানের জেনারেল করে না, তারা খুব বেশি গণমুখী। এবং ইরানে এই কথাটা প্রচলিত আছে সামরিক বাহিনীর মধ্যে, যে তাদের কমান্ডার হচ্ছে কাম কমান্ডার, গো কমান্ডার না। অর্থাৎ মানে তারা সবার আগে ফ্রন্ট লাইনে গিয়ে হাজির হয় কমান্ডাররা, জেনারেলরা, তারপরে তারা তাদের সৈনিকদের বলে এবার আসো। যেখানে আমরা পশ্চিমা বিশ্বে দেখি, ইসরায়েলে দেখি যে তারা গোপনে এবং সুরক্ষিত একটা এসি রুমে মাটির নিচে একটা জায়গায় বসে তারা তাদের কমান্ড মানে সৈন্যদেরকে বলে গো, এই জন্য তাদের বলে গো কমান্ডার, মানে তারা নিজেরা যুদ্ধে যায় না, তাদের সৈনিকদেরকে পাঠায়। আর ইরানে কমান্ডাররা নিজেরা যুদ্ধে গিয়ে তারপর সৈনিকদেরকে ডাকে, এবার এবার আমি এসেছি, এবার তোমরা আসো। তো এটা তাদের স্টাইল, এবং এই কারণে তাদের মানে তাদের ক্যাজুয়ালিটিও হয়, তারা জেনারেলরা যেহেতু মাঠে ময়দানের জন্য তারা শহীদও হয় অনেক বেশি, কিন্তু সফলও তারা হয় এবং গণমুখীও তারা। তো যাই হোক, তো ইরানে যেটা হয়েছে যে এই ধরনের আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা যখন ইসরায়েল করেছে, তখন আমরা দেখেছি যে ইরানের ভেতরে কিন্তু জনগণ এক, মানে আমি কাউকে ভয় পাইতে দেখি নাই আর কি। ইরানে কেউই কিন্তু মানে মাটির নিচে গিয়ে আশ্রয় নেওয়া, হ্যাঁ, এই ধরনের যেটা ইসরায়েল করে, যে তারা কিছু হলেই যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে তাদের মাটির নিচে, বম্ব শেল্টার গুলো রয়েছে, সেখানে গিয়ে তারা আশ্রয় নেয়, একটা সাইরেন বাজতে দেরি, তাদের দৌড়ে পালাতে দেরি না। কিন্তু ইরানে কিন্তু বিষয়টা এরকম না। আমি ইরানের রাস্তাঘাটে, তারা মার্কেট খোলা ছিল, তাদের দোকানপাট খোলা ছিল, তারা গাড়ি নিয়ে ঘুরতেছে, এমনকি আমি পিকনিক করতে দেখেছি যুদ্ধের মধ্যে ইরানে। মানে মানুষজন রাস্তায় ঘুরতেছে, পার্কে গিয়ে বসে আছে, বাচ্চারা খেলাধুলা করতেছে। তারপর হচ্ছে যেটা করেছে তারা, সেটা হচ্ছে যে প্রতিদিনই মানে মিছিল করেছে। আমি নিজেও কয়েকটা জায়গায় দেখতে গিয়েছি যে কি ধরনের সেখানে লোকজনের অনুভূতিটা কিরকম। আমি সেখানে দেখেছি যে ছোট শিশু, মানে স্ট্রলারে করে একেবারে বাচ্চা, আমি একটা বাচ্চাকে দেখেছি কোলে করে নিয়ে এসছে, তার বয়স মনে হয় 6 মাস হবে, একটা ছোট বাচ্চা বাবা নিয়ে এসছে কোলে করে। 3 বছর 2 বছরের শিশু দেখেছি, বৃদ্ধদেরকে দেখেছি, নারীদেরকে দেখেছি, এমনকি মানে যারা একটু শারীরিকভাবে প্রতিবন্ধী তাদেরকে আমরা দেখেছি যে তারাও এসছে, মানে হুইল চেয়ারে করে, কেউ অসুস্থ রোগীরা এসছে, কেউ মানে মানে কি বলে যে হাঁটতে পারতেছে না, তাদের মানে হাঁটতে কষ্ট হয়, মানে পায়ে সমস্যা আছে, এরকম শারীরিকভাবে যারা একটু প্রতিবন্ধী রয়েছেন তারাও এসছেন। এবং কারোর মধ্যে কোনো ভয় আমি দেখিনি। মানে ইরানের টেলিভিশনে লাইভ দেখাচ্ছিল একটা রাত্রে 12টার সময়, সবাই ফিলিস্তিনি স্কোয়ার নামে ইরানে তেহরানে একটা জায়গা রয়েছে, সেখানে সবাই জড়ো হয় মাঝে মাঝে ফিলিস্তিনের জন্য। এবং যখন কোনো গাজাতে যুদ্ধ চলে এবং তারা প্রতিবাদ করতে আসেন, তো সেখানে তারা জড়ো হন। তো ফিলিস্তিনি স্কোয়ারে সবাই জড়ো হয়েছিল এই যুদ্ধের মধ্যে রাত 12টার সময়। রাত রাত 12টা থেকে ভোর পর্যন্ত তাদের বিভিন্ন রকম কর্মসূচি ছিল। তো সেখানে বিভিন্ন মানুষের সাক্ষাৎকার দেখাচ্ছিল, একটা বাচ্চা মেয়ে, তার বয়স মনে হয় হয়তো 4 5 5 বছর বা 6 বছর হতে পারে সর্বোচ্চ, এরকম একটা বাচ্চা মেয়ের সাক্ষাৎকার সেখানে দেখাচ্ছিল টেলিভিশনে। সেখানে লাইভ সাক্ষাৎকারের মধ্যেই ইসরায়েলের আক্রমণ শুরু হয়ে যায়, এবং সেখানে তার মাথার উপর দিয়ে দেখা যাচ্ছিল যে এয়ার ডিফেন্স সিস্টেম গুলো মিসাইল লঞ্চ করছে, আকাশে যুদ্ধ হচ্ছে। তো সেই বাচ্চার কোনো ভ্রুক্ষেপ নাই, সেখানে আওয়াজ হচ্ছে প্রচন্ড, যেখানে আমরা টেলিভিশন থেকে দেখছি যে প্রচন্ড আওয়াজ হচ্ছে, প্রচন্ড যুদ্ধ হচ্ছে, কিন্তু তার মধ্যে কোনো রকমের ভ্রুক্ষেপ নাই। এবং একটা পর্যায়ে তাকে জিজ্ঞেস করা হলো যে এই যে তোমার, আমরা কথা বলতে বলতেই তো যুদ্ধ শুরু হয়ে গেল তোমার মাথার পিছনে, মানে সেই জায়গাতেই ইসরায়েল আক্রমণ করেছে যেখানে গণজামায়াত হয়েছিল ফিলিস্তিন স্কোয়ারে। তো বলা হলো যে তোমার প্রতিক্রিয়া কি, তুমি কি ভয় পাচ্ছ? সে বললো যে আমি কোনো ভয় পাচ্ছি না, একদমই ভয় পাচ্ছি, পিছিয়ে তাকাচ্ছেও না, আমার বলছে আমি আমার কোনো ভয় পাচ্ছি না। তো এই যে বিষয়গুলো আমরা দেখেছি, ইরানের যে উপস্থাপিকা খুব বিখ্যাত হয়েছেন তিনি বর্তমানে সারা পৃথিবীতে, সাহারা ইমামি, তাকে আমরা দেখেছি কিন্তু যে প্রথম মিসাইল এসে লঞ্চ করেছে সেখানে, তারপরও তিনি ওখানে কিন্তু কথা বলছিলেন যখন, মানে এবং একটা পর্যায়ে যখন একেবারে আর কথা বলা সম্ভব হয় না, মানে তার নিজের স্টুডিওর দেয়াল টেয়াল সব ভেঙে গেছে, টেকনিক্যাল সাপোর্ট গুলো হয়ে গেছে, তখন তিনি উঠে গেছেন। তো এইগুলো যে ইরানিদের বৈশিষ্ট্য হচ্ছে এরকম, মানে ইরানিরা কিন্তু যুদ্ধে একদমই ভয় পায় না। আমরা ইসরায়েলের যে চিত্র দেখি যে একটা ছোট রকেট লঞ্চ করলে তারা পালিয়ে যায় মাটির নিচে, ইরানে আমি একজনকেও দেখিনি। বরং যখন এই ধরনের যুদ্ধগুলো শুরু হতো আকাশপথে এবং ইসরায়েল স্ট্রাইক করতো,
এবং এয়ার ডিফেন্স সিস্টেম গুলো মাটির নিচ থেকে হচ্ছে যেগুলোকে আকাশে শুট ডাউন করতো, ঠিক সেই মুহূর্তে আপনারা দেখে থাকবেন হয়তো, এগুলো ইন্টারন্যাশনাল মিডিয়া তো এসছে, আমরা তো ইরানে খুব বেশি দেখেছি এগুলো। আহ, তারা ছাদের উপরে চলে যেত ইরানিরা সবাই, এবং সেখানে গিয়ে তারা আল্লাহু আকবার ধ্বনি দেওয়া, এবং সেখান থেকে এগুলোকে দেখা, ভিডিও করা, এবং সেখান থেকে মানে আমেরিকা ধ্বংস হোক, ইসরায়েল ধ্বংস হোক, এই স্লোগান গুলো দেওয়া। এটা একটা অন্যরকম বিপ্লব, মানে পুরো ছাদের মধ্যে লোকজন, যুদ্ধ চলতেছে আকাশে, আর পুরো তেহরান জুড়ে মানে বাড়িগুলো তো পাশাপাশি কাছাকাছি, এক ছাদ থেকে আরেক ছাদ দেখা যায়, মানে সবাই ছাদের মধ্যে উঠে সবাই আল্লাহু আকবার বলতেছে, একজন আরেকজনকে দেখতেছে, সেখান থেকে একজন আরেকজনকে সাহস দিচ্ছে, আহ তারা যোগাযোগ করছে, মানে এটা অন্যরকম অনুভূতি। রাস্তাঘাটে বিভিন্ন স্টল আমি দেখেছি যে তারা চা দিচ্ছে, সেখানে লোকজন জড়ো হয়ে আছে, বাচ্চারা সেখানে পতাকা উড়াচ্ছে, ইরানের মিছিল গুলো আসতেছে, মিছিল গুলো যাচ্ছে। তারপর হচ্ছে যে সেখানে এলাকার লোকেরা পাহারা দিচ্ছে, যেহেতু তখন নাশকতা চলছিল এলাকায় এলাকায়, তো জনগণও কিন্তু রাস্তায় রাস্তায় পাহারা দিচ্ছিল, যে যাতে করে নাশকতাকারীদের, এবং অনেকগুলো নাশকতাকারী এবং তাদের আস্তানাকে কিন্তু জনগণ ধরে দিয়েছে পুলিশকে, মানে জনগণের ইনফরমেশন এবং জনগণের প্রতিরোধে তারা কিন্তু সেখানে ধরা পড়েছে। পুরো সময়টা জনগণ রাস্তায় ছিল, মানে কাউকে আমি দেখিনি যে জনগণের মধ্যে কোনো ভীত, তারা সন্ত্রস্ত হয়ে আছে এবং তারা পালিয়ে আছে ঘরে, কিংবা এক জায়গা থেকে এক জায়গায় চলে গিয়েছে। ট্রাম্প যখন বললো যে তেহরান খালি করো, তখন আরো তেহরানের রাস্তাঘাট মানে লোকারণ্য হয়ে গেল। আর তারপরের দিক থেকে তারা বললো যে আমরা রাস্তায় থাকবো, রাস্তায় আছে, আমরা আমাদের শহর ত্যাগ করবো না, তোমরা কি করার আছে করো। যার কারণে অনেক মানুষ শহীদ হয়েছে সাধারণ জনগণের মধ্যে। ইসরায়েল যেহেতু খুব বেশি সামরিক সফলতা তাদের ছিল না, সামরিক স্থাপনা গুলাতে তারা হামলা করেছে বটে, কিন্তু খুব বেশি সফল তারা হয় কিছু কিছু জায়গায় কিছু ক্ষতি সাধন করা ছাড়া। কিন্তু তারা যেটা করেছে, নাশকতা করে অনেক সাধারণ জনগণকে হত্যা করেছে, র্যান্ডম বিভিন্ন জায়গায় হামলা করে, কিন্তু তার মধ্যেও সাধারণ জনগণ ভয় পায়নি। আমরা শেষে দেখেছি যে এই যে জানাজা হলো, আহ, যারা বড় বড় কমান্ডার ছিলেন যুদ্ধের পরে যে জানাজাটা হলো, সেই জানাজা যেদিন হবে, শনিবারে ছিল সেই জানাজাটা, তার আগে কিন্তু শুক্রবার রাতে পুরো তেহরান জুড়ে ব্যাপকভাবে আবারও নাশকতা চালানো হয়েছিল। এটা যুদ্ধবিরতির পরের ঘটনা। তারা চেয়েছিল যে ব্যাপকভাবে মানে যুদ্ধবিরতি মানে এই ধরনের বিস্ফোরণ ঘটালে জনগণ সম্ভবত ভয় পেয়ে যাবে এবং তারা কাল আগামী দিন রাস্তায় নামবে না, তাদের এই যে মানে জানাজায় অংশগ্রহণ করবে না। কিন্তু আমরা দেখেছি তার বিপরীত, আমরা দেখেছি যে তার মানে কয়েক মিলিয়ন লোক তারা রাস্তায় নেমে গিয়েছে, সারা ইরান জুড়ে সেদিন রাস্তায় লোক ছিল। তার 2 দিন আগে তারা বিজয় মিছিল করেছে সিজফায়ারের পরের দিন। পুরো সময় জুড়ে জনগণ খুব সরব ছিল, মানে রাস্তাঘাটে আর্মি না যত দেখা গেছে, আমরা খুব একটা দেখি না যে আর্মি পুলিশ দৌড়াদৌড়ি করতেছে, হ্যাঁ মানে অবস্থান নিয়েছে, যুদ্ধ পরিস্থিতি একেবারে সব জায়গায় তল্লাশি, নজরদারি, এগুলো কিছুই দেখি না। আমরা বরং দেখি যে জনগণ রাস্তায় বেশি, মানে পুলিশ আর্মির চেয়ে জনগণকে আমরা সরব দেখেছি, এবং জনগণকে আমরা খুব অ্যাক্টিভ দেখেছি। এইরকম যদি কোন একটা জাতির বৈশিষ্ট্য হয় যে তারা মৃত্যুকে ভয় পায় না, এবং তারা যে কোনো প্রয়োজনে তারা জীবন দিতে, তার নিজের দেশের জন্য, ইসলামের জন্য, কিংবা ফিলিস্তিনের জন্য তারা জীবন দিতে প্রস্তুত থাকে, সেই জাতি তো ইতিহাস সৃষ্টি করবে, এটা খুবই স্বাভাবিক। তো ইরান এর আগেও যে দুটো অপারেশন ইসরায়েলের বিরুদ্ধে চালিয়েছিল, যে ট্রু প্রমিস 1 এবং 2, সেগুলো তো কিন্তু তারা ইতিহাস সৃষ্টি করেছে। কিন্তু যার পর যদিও সেগুলো হয়তো একটু ছোট মাত্রায় ছিল, বা একদিনের মধ্যে বা একটা অপারেশনের মধ্যেই সীমিত ছিল, কিন্তু এইবার অপারেশনটা অনেক বড় এবং বিস্তৃত ছিল। এটা একেবারেই একটা আসলে ইতিহাস সৃষ্টি করে ফেলেছে সারা পৃথিবীতে, এবং সারা পৃথিবী আচ্ছা দেখেছে যে ভাইয়া, ওই ইরানিরা আসলে ভয় পাওয়ার মতো না। আচ্ছা, আমরা একটু রাহবারের দিকে যাব। আমরা দেখেছি যে বাংলাদেশে বর্তমান সময়ে মানে রাহবার আয়াতুল্লাহ খামেনাই রহমতুল্লাহ আলাইহির প্রচুর মানে ফলোয়ার তৈরি হয়েছেন, কারণ উনি যেই আহ, তৈরি করেছেন, মানে যেটাকে বলে যে যে অবদান রেখেছেন ইসলাম বা ইসলাম বিরোধী যারা ইহুদি বা নাসারাদের বিরুদ্ধে, সেই রকম অবস্থান এখন পর্যন্ত মানে বর্তমান বিশ্বে কেউ নিতে পারেন নাই। তো তার যে ব্যক্তিত্ব সেটা মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়েছে। তো আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার সাথে সরাসরি রাহবারের দেখা হয়েছে কিনা, আয়তুল্লাহ খামেনির কখনো, বা দেখেছেন কিনা, ওনাকে কেমন দেখলেন? আর আরেকটা বিষয় পাশাপাশি আমি বলবো, যেহেতু সময় কম, সেটা হলো যে আমাদের আমি একটা প্রোগ্রামে, অনলাইন একটা প্রোগ্রামে ছিলাম, তখন একজন ব্যক্তি, তার এক ফ্রেন্ড ছিলেন হচ্ছে মেবি তেহরানে। তো তিনি আমাদেরকে যেটা বললেন যে তার ফ্রেন্ড তাকে বলেছে যে তিনি ইরানে থাকেন, বাট কাসেম সুলেমানি নামে একজন শাহাদাত হয়েছেন এটা তিনি জানেন, বাট ওইভাবে ইরানের জাতিরা নাকি এই ধরনের
মানে লোকজনের সাথে খুব একটা মানে খুব ওতপ্রোতভাবে জড়িত এরকম না। মানে উনি এভাবে বললেন যে আসলে ইরানের জাতিটা আসলে এই শাসকদের সাথে খুব একটা রিলেটেড না। তারা অনেকেই হচ্ছে ওয়েস্টার্ন চিন্তা ভাবনা করে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেছেন আপনি ওখানে থাকা অবস্থায়? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ইরানের সর্বোচ্চ নেতা সাইদ আলী খামেনি সম্পর্কে যেহেতু বললেন, তো আসলে সারা পৃথিবীর যে মুসলমানরা তারা কিন্তু একটা নেতৃত্ব খুঁজে বেড়াচ্ছে। সারা পৃথিবীতে আমরা কোনো মানে যোগ্য এবং মানে যেটাকে বলা যায় যে যোগ্য, দক্ষ এবং হচ্ছে সৎ, বলিষ্ঠ নেতৃত্ব কিন্তু আমরা দেখি না, বিশেষ করে এই মুসলিম বিশ্বে। তো সেই কারণে মানুষ কিন্তু দীর্ঘদিন ধরে একটা নেতৃত্ব, একটা সঠিক যোগ্য নেতৃত্বের খোঁজে রয়েছে সারা পৃথিবীর মানুষ। এমনকি মুসলিম বাদেও মানে আপনারা দেখেছেন যে এমনকি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও যারা খ্রিস্টান রয়েছেন তাদের মধ্যেও কিন্তু এখন একদম মানে ইরানের সর্বোচ্চ নেতার ছবি নিয়ে মিছিল করার প্রবণতা, এবং তারা সেখানে আমরা দেখেছি অনেকগুলো ভিডিও আমেরিকাতে খোঁজ যে তারা সেখানে ইরানের পতাকা এবং তারা সেখানে ইরান সর্বোচ্চ নেতার ছবি নিয়ে তারা মিছিল করছে। মানে সবাই কিন্তু একটা যোগ্য নেতৃত্ব চাচ্ছে, যারা পৃথিবীর এই দাম্ভিক পরাশক্তি, আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী এবং নব্য উপনিবেশবাদী যে শক্তি, যে জোট, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে এবং বলিষ্ঠভাবে যোগ্যভাবে নেতৃত্ব দিতে পারে। তো আমি উম, যেটা দেখেছি যে ইরানের সর্বোচ্চ নেতা সাইদ আলী খামেনির মধ্যে ওই ধরনের যোগ্যতা এবং বলিষ্ঠতা এবং সততা রয়েছে। তার জ্ঞান, তার আধ্যাত্মিকতা, সব দিক যদি আমি নিয়ে আসি, তার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আসি, এটা অতুলনীয় না আসলে। মানে এই গত বহু বছর এই ধরনের কোন নেতৃত্ব আমরা দেখিনি মুসলিম বিশ্বে। আমরা এক এক সময় এক এক দিকে মানুষ কখনো সৌদি আরবের দিকে তাকিয়ে থাকে, কখনো তুরস্কের দিকে তাকিয়ে থাকে, কখনো এদিকে ওদিকে ছোটাছুটি করে, কিন্তু কোথাও কিন্তু কোনো সঠিক নেতৃত্ব মানুষ পাচ্ছে না, যারা সঠিকভাবে সত্যিকার অর্থে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। মুখে কথা অনেকে বলে, যেহেতু এটা মানে মুখে কথা না বলে ভোট পাওয়ার কৌশল, তারা যেহেতু সাধারণ মানুষের মধ্যে ফিলিস্তিন প্রতি একটা সহমর্মিতা রয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে একটা আহ, যেটা রয়েছে মানে ইসরায়েল প্রতি একটা ঘৃণা রয়েছে, তো সেই কারণে ভোট পাওয়ার জন্য অনেকেই কিন্তু অনেকেই মুখে কথা বলবে। তারপর আহ কেউ কেউ তো রয়েছে যে আমি সৌদি আরবের কথাই বলি সরাসরি, যে তারা মক্কা মদিনা একরকম জবরদখল করে রেখেছে, যেটা মুসলিম উম্মার সম্পদ, কিন্তু তারা একটা রাজতান্ত্রিক শক্তি সেখানে সেখানে জবরদখল করে রেখেছে। তো মানুষ এটাকে ভালোভাবে দেখছে না। মানুষ দেখছে যে সেখানে তারা কিভাবে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে এবং পশ্চিমাপন্থী যে সেখানে তাদের জীবনযাপন এবং তাদের যে সরকারি পলিসি এবং উম, তোষণ এবং তাবেদারি নীতি, সেগুলো মানুষ দেখছে। তুরস্কের কথা একই, তারা এই যুদ্ধের মধ্যে মানে এত সমালোচনার মধ্যেও তারা ইসরায়েলে জ্বালানি তেল পাঠিয়েছে, তারা ইসরায়েলি স্টিল পাঠিয়েছে, আগ্নেয়াস্ত্র পাঠিয়েছে, বিস্ফোরক পাঠিয়েছে, নানা রকম সামরিক সরঞ্জাম পাঠিয়েছে, তারা নির্মাণ সামগ্রী পাঠিয়ে গিয়েছে, তারা মানে নানান রকম জরুরি পণ্য পাঠিয়ে গিয়েছে। কিন্তু এই যুদ্ধের মধ্যেও এখন পর্যন্ত পাঠাচ্ছে তারা। কিন্তু মাঝখানে খুব বেশি তারা যখন তাদের একটা স্থানীয় নির্বাচনে হেরে গেল এই ক্ষমতাসীন দল তুরস্কের, এবং এবং একই সাথে ব্যাপকভাবে গণ আন্দোলন শুরু হলো তুরস্কে, সেটাকে সরকার খুব ব্রুটালি দমন করেছে। সেটা একটা ভিডিও আমরা দেখেছি পুরো ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে সেটা এসছে। এবং সেখানে তুরস্কে খুব একটা আন্দোলন পপুলার হয়েছে জনগণের মধ্যে, সেটা হচ্ছে স্টপ ফুয়েলিং জেনোসাইড। তারা এই যেহেতু ফুয়েল দিচ্ছে তুরস্ক, এই ফুয়েল দিয়েই তো প্লেন গুলো উড়ে, ট্যাঙ্ক গুলো চলে, এবং গাজার শিশুদের উপরে যে পিষ্ট করতেছে ট্যাঙ্ক গুলো, এটা তো এই তুরস্ক থেকে এই তেলগুলো যাচ্ছে। তো মুসলিম বিশ্বের বিভিন্ন দেশগুলোর নেতাদের তাবেদারি নীতি, তাদের মানে একরকম মানে বিশ্বাসঘাতকতা, এগুলোর কারণে মানুষ আসলে একেবারে ক্লান্ত হয়ে গেছে, যার কারণে মানুষ একটা সঠিক যোগ্য নেতৃত্ব খুঁজে বেড়াচ্ছিল। ইরানের সর্বোচ্চ নেতার মধ্যে এখন সেটা দেখা যাচ্ছে এবং মানুষ পেয়েছে, তাই কিন্তু মানুষ ব্যাপকভাবে তার প্রতি ঝুঁকে গিয়েছে এবং তাকে ভালোবাসছে, এবং তিনিও সেটা যোগ্য, তিনি সেটা প্রমাণও করেছেন। তো এটা গেল ওনার সাইড। আর আমি ওনার সাথে ওনাকে দেখার সুযোগ পেয়েছি, প্রায় কয়েকবারই দেখার সুযোগ পেয়েছি। আমি যখন প্রথম ইরানে গিয়েছি তার কয়েকদিনের মাথায় আমি তাকে একবার দেখেছিলাম একটা জনসমাবেশে, এবং সেখানে আসলে দেখার জন্য গিয়েছিলাম যে এত বেশি মানুষ যায়, এবং উনি যখন কোনো জনসমাবেশে আসেন তখন ইরানের মানে কেউ কেউ মানে অন্য প্রদেশ থেকেও চলে আসে তাকে দেখার জন্য, মানে ট্রেনে করে, বাসে করে, প্লেনে করে, একটা ব্যাপক ইয়ে। তারপর তিনি যখন জুমার নামাজ পড়ান, এই বাংলাদেশেও কিন্তু এই প্রচারিত হয়েছেন নানান সময় যে তিনি যখন জুমার নামাজ
পড়ান তখন কি ধরনের মানুষের ঢল নামে, কয়েক মিলিয়ন মানুষ চলে আসে, মানে সেখানে 2 থেকে 3 মিলিয়ন মানুষ চলে আসে, এবং সেই জুমার নামাজ একটা বিশাল বড় জনসমুদ্রে পরিণত হয়। মানে এরকম জুমার নামাজ আমি আমার জীবনে দেখিনি। এমনি ইরানের জুমার নামাজ গুলো খুবই বড় হয়, প্রচুর জনসমাগম হয়, এবং খুব বিপ্লবী বক্তব্য সেখানে দেওয়া হয়। এটা তো আছে, কিন্তু যখন সাইদ আলী খামেনি যখন আসেন জুমার নামাজ পড়াতে, তখন সেটা একটা অন্যরকম ইয়েতে পড়ে। তো আমি জুমার নামাজও গিয়েছি ওনার বাসায়। বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়, ধর্মীয় প্রোগ্রাম, যেখানে তিনি উপস্থিত থাকেন। তার বাসার পাশেই একটা এই ধরনের ধর্মীয় প্রোগ্রামের জন্য একটা জায়গা রয়েছে, সেখানে জনসমাগম হয়, লোকজন আসেন। রমজান মাসে তিনি ইফতারির সময় তিনি থাকেন, আসেন, নামাজ পড়ান সেখানে, তার পেছনে মানুষ নামাজ পড়ে। তো বিভিন্ন সময় আমার সুযোগ হয়েছে, আমি গিয়েছি, তাকে দেখেছি। আমার যেটা অভিজ্ঞতা, আমি আমি একবারের অভিজ্ঞতা বলি, মানে এক একবারে তো এক এক রকম অভিজ্ঞতা আমার হয়েছে। আমি একটা অভিজ্ঞতার কথা বলি, যে যখন আমি মানে একবার খুব কাছ থেকে ওনাকে দেখতে পেয়েছিলাম। তো আমি আলোচনা যে কি চলতেছে, আলোচনা করছিল তখন আরেকজন বক্তা, তিনিও শুনছিলেন। সাধারণত তিনি দাওয়াত করেন তার বাসায়, অন্য আলোচক এসে আলোচনা করে, তিনি নিজেও আলোচনা শোনেন এবং জনগণও শোনে, লোকজন তাকেও দেখতে যায়, আলোচনা শুনতে যায়। তো আলোচনা কি চলছে আমার মাথায় নাই, মানে ওটা আমি, আমার মনে হচ্ছে যে কিছুক্ষণের জন্য আমি আমার পৃথিবীর কোনো সাউন্ড এবং কোনো কিছু আমার কানে আসছিল না। আমি শুধু ওনাকে দেখছিলাম, আর কোনো কিছুই আমার চোখে ছিল না। তো আমি কিছুক্ষণ পরে আবিষ্কার করলাম যে আমার 2 গাল ভিজে আছে, মানে আমার চোখ দিয়ে কখন পানি পড়েছে আমি নিজেও জানি না। মানে আমি শুধু তার দিকে অপলক দৃষ্টি তাকিয়েছিলাম, আমার চোখ দিয়ে পানি গড়িয়ে আমার গাল ভিজে গিয়েছে। মানে এবং এটা আমার না, আমি এটা অন্যদের কাছেও দেখেছি, এবং আমার আশেপাশে যারা ছিল তাদেরকেও দেখেছি, তারা হু হু করে কাঁদে। এটা অদ্ভুত একটা বিষয়, মানে ইরানিরা যারা তাকে ভালোবাসে বা তার প্রতি অনেক বেশি, তারা তো আছেই। মানে আমি একজন বিদেশি হিসাবে আমার এটা অনুভূতি হয়েছে যে আমি, আমার কাছে খুবই ভালো লেগেছে, যেটা আমি বলবো। আরেকবার আমি যখন তাকে দেখলাম, তখন মনে হচ্ছিল চারদিক অন্ধকার থাকলে মাঝখানে একটা আলোর, মানে তিনি কথা বলছিলেন, সেটা তার বক্তব্য ছিল, তিনি হাত পা নাড়ছিলেন, কথা বলছিলেন, তার মাথা নড়ছিল। তো আমার কাছে যেটা মনে হচ্ছিল যে অন্ধকার একটা জায়গার মধ্যে একটা আলোর শিখা, একটা মশাল কিংবা একটা মোমবাতির শিখা যদি হালকা বাতাসে, একটু মৃদু বাতাসে নড়ে, মানে যে আলোটা নড়ে, আমার কাছে মনে হচ্ছে যে উনি একটা আলো এবং উনি এইভাবে নড়াচড়া করতেছে। মানে এগুলো এক একজন এক রকম অনুভূতি হয়, আমার অনুভূতি হচ্ছে এগুলো। আহ তার মধ্যে একটা অন্যরকম, তার ব্যক্তিত্বের মধ্যে একটা অন্যরকম প্রভাব রয়েছে, যেটা অনেক দূর থেকে মানুষের মধ্যে প্রভাব ফেলে। মানুষ তাকে দেখে খুবই কাঁদে, এবং অপলক তাকিয়ে থাকে। তিনি যখন কথা বলে পিন পয়েন্ট সাইলেন্ট থাকে, মানে এমনি কিন্তু স্লোগান দিতে থাকে মানুষ, হইচই চলতে থাকে, কিন্তু যিনি যখন বিসমিল্লাহ বলেন বা কোন একটা আলোচনা শুরু করেন, পিন পয়েন্ট মানে সাইলেন্স সেখানে বিরাজ করে, যেটা আসলে পৃথিবীর, আমি আমার জানা নেই যে অন্য কোনো নেতার এই ধরনের আধ্যাত্মিক প্রভাব রয়েছে কিনা। আমি হাদিস শরীফে পড়েছি যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মসজিদে নববীতে যখন খুতবা দিতেন, তখন আহ সাহাবীরা নাকি কান্নাকাটি করতো, এবং তারা, তাদের চোখ বেয়ে পানি পড়তো, তারা তার কথা শুনে কাঁদতেন, এবং রসুল্লাহকে দেখলে অনেকে কাঁদতো। এই যে এইটা আমি হাদিসে পড়েছি, কিন্তু বাস্তবে এটা আর পরবর্তী কোনো মানুষের মধ্যে আমি দেখিনি। আমি আমার দেখা হলো, আল্লাহ আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন, আমি দেখেছি যে এই ধরনের মানুষও রয়েছে যারা আসলে যদি রসুল্লাহর পথে কেউ চলে, সেই সুন্নাহকে আঁকড়ে ধরে এবং সততার সাথে, আসলেই নিষ্ঠার সাথে কাজ করে, কোন রকমের তার মধ্যে কপটতা, তা মানুষকে মানে ধোঁকা দেওয়ার প্রবণতা, এই ধরনের বিষয়গুলো যদি কারোর মধ্যে না থাকে, এবং যোগ্যতা আসলে সে অর্জন করে, আধ্যাত্মিকতা অর্জন করে, তাহলে এই ধরনের প্রভাব রাখা যে সম্ভব, সেটা আমি নিজে দেখলাম। মানে না হলে আমি হয়তো বিশ্বাস করতাম না যে কোনো ব্যক্তিকে দেখে মানুষ কেন ক্রন্দন করবে, কেন ব্যক্তিকে দেখে মানুষ কেন এতটা মানে মন্ত্রমুগ্ধের মতো হয়ে যাবে। এটা তাকে দেখে আমার কাছে মনে হয়েছে। তো এইসব দিকে বিচার করলে আপনি যেটা বলেছেন যে বর্তমানে সারা পৃথিবীতে, আমি ওয়েস্টার্ন মিডিয়া, মানে ওয়েস্টার্ন মিডিয়া গুলো তো দেখেছি, এবং এখন তো সোশ্যাল নেটওয়ার্কের যুগে সব জায়গার ভিডিও গুলো আসছে, সারা ইউরোপ জুড়ে, আমেরিকা জুড়ে, এমনকি ইন্ডিয়াতেও আমি হিন্দুদেরকেও দেখেছি। মানে তারা লেখালেখি করছেন, তারা মিছিল করছেন, তারা ভিডিও করছেন। আমি অনেকগুলো ব্লগারকে দেখেছি, তারা মানে মুসলিম না, তারা খ্রিস্টান, না হলে হিন্দু, না হলে তারা পর্যন্ত তার এই ব্যক্তিত্ব এবং নেতৃত্বের দ্বারা কিন্তু মানে আলোড়িত হয়েছে। ঠিক যেভাবে আমরা দেখি যে রসুল্লাহ সাল্লাহ আসলামের যুগেও কিন্তু আমরা জানি যে অনেকে রসুল্লাহ সাল্লামকে নবী বলে স্বীকার করতো না, কিন্তু তাকে আলামিন বলতো, এবং বলতো যে তিনি একজন ভালো মানুষ, এবং তার দ্বারা খুব বেশি তার যে পবিত্র ব্যক্তিত্ব ছিল, তার যে অসাধারণ ব্যক্তিত্ব ছিল, তার দ্বারা মানুষ কিন্তু আলোড়িত হতো। এটা কিন্তু একটা মানে মানে
আধ্যাত্মিকতা সম্পন্ন এবং যোগ্য একজন নেতার বৈশিষ্ট্য যে তিনি তার অনুসারীর বাইরেও, তার ধর্ম হোক, তার গোত্র হোক, তার সম্প্রদায় হোক, তার দল হোক, সেটার বাইরেও তিনি প্রভাব বিস্তার করতে সক্ষম হন, এবং এটা ইরানের এই নেতৃত্বের মধ্যে আমি দেখেছি। আচ্ছা ভাইয়া, আমার যে একটা একটা প্রশ্ন ছিল ছোট করে, যে ইরানের যে জনগণ আছে তাদের ভিতরে আহ, এই যে রেসিস্ট্যান্সের যেই বিষয়টা, রাহাবারের যে গ্রহণযোগ্যতা, এই জিনিসগুলো আসলে কতটা, ছোট করে যদি বলেন। আচ্ছা, আচ্ছা, এই গ্রহণযোগ্যতার বিষয়টা যদি বলেন আপনি, যে আমি বলবো যে ইরানের মানে আসলে একটা বিপ্লব যেই দেশে সংগঠিত হয়, সেই দেশে কিন্তু নানা রকম এলিমেন্ট থাকে। আপনি সেটা যে কোনো দেশে দেখবেন, সেটা বলশিবিক রেভলিউশন যেটা হয়েছে সোভিয়েত ইউনিয়নে, কিংবা ফ্রেঞ্চ রেভলিউশন বলেন, আমাদের বাংলাদেশের জুলাই আন্দোলন বলেন, গণঅভ্যুত্থান বলেন, পক্ষে বিপক্ষে শক্তি থাকবে। তবে মূল নিয়ামক শক্তি সেটাই হবে যেটা সংখ্যা বেশি। ইরানেও রয়েছে ইরানের বিপ্লব বিরোধী, কিংবা ইরানে ওয়েস্টার্ন পন্থী, কিংবা ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক চায় এমন লোকও রয়েছে ইরানে, সেটা আমিও দেখেছি। কিন্তু সংখ্যার বিচার যদি আপনি করেন, তাদের সংখ্যা অনেক বেশি না। তাদের সংখ্যা হয়তো আমি যেটা পুরো ইরান ঘুরে, মানে কোন একটা নির্দিষ্ট শহর না, এটা সার্বিকভাবে যদি আপনি বলেন যে আমি পুরো ইরানের নানান জায়গায় গিয়েছি, নানান প্রদেশে গিয়েছি, নানান শহরে গিয়েছি, গ্রামে গিয়েছি, নানান পর্যায়ে মানুষের সাথে মিশেছি, সব মিলে আমার কাছে এটা মনে হয়েছে যে প্রায় 20% লোকের কথা আমার কাছে মনে হয়েছে যে 20% লোক হয়তো ইরানের যারা এই বিপ্লবের বিরুদ্ধে রয়েছে। তো তারা হয় কি, মানে যে কোনো দেশে দেখেন যে ক্ষমতায় যারা থাকে তারা আহ, তারা তাদের মধ্যে কিন্তু খুব একটা মানে প্রচার করার প্রবণতা কম থাকে। বিরোধী দল যারা থাকে তারাও সবসময় কথা বলতে থাকে, তাদের একটা মিশন থাকে যে এই ক্ষমতাকে আহ মানে এটাকে সরিয়ে দিতে হবে, বর্তমানে যে অবস্থা রয়েছে তাকে পরিবর্তিত করতে হবে। সুতরাং তারা কথা বলে বেশি। তো রাস্তাঘাটে তারা কথা বলে বেশি, মানে ওই যে 20% বলেন, 25%ই বলেন, তো তারা কথা বলে বেশি, মানে তারা এই জন্য তাদেরটা মানে কেউ যদি ইরানে যায় এবং একজন দুজনকে যদি সে দেখে, এবং যদি দেখে যে তারা খুব অ্যাক্টিভলি কথা বলতেছে পশ্চিমাদের পক্ষে, তখন তার কাছে মনে হতে পারে যে পুরো ইরানই বুঝি এরকম। কিন্তু যারা ইরানের বিপ্লবের পক্ষে, তারা হয়তো এত হইচই করে না, তাদের প্রয়োজন, তারা যেহেতু মনে করছে আমাদের ক্ষমতায় রয়েছে। এটা যদিও তার একটা ভুল, মানুষের সবসময় তার মানে মতটাকে প্রচার করা উচিত। আপনি বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন, এখন বাংলাদেশে আপনার কাছে মনে হবে যে বেশিরভাগ লোকজন মনে হয় জুলাইয়ের বিপ্লবের আন্দোলনের বিরুদ্ধে কথা বলতেছে। কারণ কি, এখন যারা ক্ষমতায় রয়েছে তাদের তো প্রয়োজন নাই, তারা খুব বেশি জনগণের কাছে কথা বলে বেড়াবে, জায়গায় জায়গায় বলবে। কিন্তু যে বিরোধী দলে রয়েছে, কিংবা যে এখন ক্ষমতায় নাই, তার মধ্যে একটা প্রবণতা কাজ করে যে আমি রাস্তাঘাটে, অলিতে গলিতে সব জায়গায় আমি বলতে থাকবো, এবং তারা দিনে মনে হয় 50 বার বলবে এই কথা। কিন্তু যারা পক্ষে রয়েছে তারা হয়তো কেউ মানে হয়তো এক সপ্তাহে একবারও বলবে না। তো এগুলো একটা বিষয় রয়েছে। তো যারা যাবে নতুন ইরানে, হঠাৎ করে দুজনের সাথে কথা বলবে, মনে হতে পারে তাদের কাছে, আপনি যে অভিজ্ঞতার কথা বললেন যে একজনের কাছে মনে হচ্ছে এরকম, তবে আমি এতদিন ইরানে থেকে আমার কাছে ওটা মনে হয়নি। তবে পক্ষে বিপক্ষে লোক আছে। ও আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে ইরানের ধরেন বিপ্লবী রয়েছে বলা যায় যে 50%, আর বিপ্লব বিরোধী রয়েছে ধরেন 20%, আরো বাকি এই 25-30%, 35% লোক মোরলেস, এরা হচ্ছে বিপ্লবের পক্ষে, কিন্তু তারা অনেক বেশি স্যাক্রিফাইসিং না। তারা অনেক সময় মানে মানুষের মতামত দ্বারা প্রভাবিত হয়, যেহেতু ইরানে দীর্ঘদিন ধরে একটা অবরোধ চাপিয়ে রেখেছে আমেরিকা। ইরানের বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষতি হয়েছে, এবং ইসরায়েলের সাথে মানে সম্পর্ক ছিন্ন করার কারণে, আমেরিকার সাথে সম্পর্ক ছিন্ন করার কারণেই কিন্তু ইরানের আজকে এই অবস্থা। ইরান ইরানের ইসলাম বিপ্লবের আগে তো ইসরায়েলের সাথে তাদের ভালো ব্যবসা বাণিজ্য ছিল, অনেক বেশি মানে লেনদেন এবং রপ্তানি আমদানি এগুলো ছিল। তো $1 বিলিয়ন বিজনেস ছিল। ইরানের বিপ্লবের পরে সেগুলো ইরান কিন্তু বন্ধ করে দেয় এবং ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে। এবং সেই সময় ইরান যেই প্রোডাক্ট গুলো রপ্তানি করতো ইসরায়েলে, সেই রপ্তানি গুলোর বাজারটা পুরোটা তখন তুরস্ক এসে দখল করে নেয়। তো ইরান মানে $1 বিলিয়ন কামাতো ইসরায়েলের কাছ থেকে, আমেরিকার কাছ থেকে, তাদের দেশে পণ্য রপ্তানি করে। ইরানের অনেক কিছু আছে রপ্তানি করার মতো, অনেক বাণিজ্যিক সুবিধা পেত তারা। তো সেগুলো তো বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়াতে সেই সুযোগগুলো তখন তুরস্ক নেয়, তুরস্ক সে বাজারটা দখল করে। তারা কিন্তু তাদের অর্থনৈতিক ভাবে উপকৃত হয়েছে, ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু নৈতিকভাবে তারা বিজয়ী হয়েছে। অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু নৈতিকতার দিক মানদণ্ডে তারা কিন্তু এগিয়ে গিয়েছে। তো সাধারণ জনগণের মধ্যে যারা খুব বেশি এই যে বললাম যে 20-30%, 40% হোক তাদের সংখ্যা, তারা
খুব বেশি তো তারা বিপ্লবী না, তারা সাধারণ মানুষ সারা পৃথিবীতে কিন্তু একটা অংশ এরকম থাকে, তারা চায় যে হ্যাঁ ইরানের ফিলিস্তিনের জন্য কিছু করি, ইসরায়েলের বিরুদ্ধে কিছু দাঁড়ায়, কিন্তু তারা খুব বেশি চাপ নিতে পারে না। তো তাদের মধ্যে অনেক সময় হতাশা দেখা যায়, তারা অনেক সময় যে একটা কথা বলে ফেলে, কিন্তু আবার তখন দেখা যায় যে কোন ধরনের ক্রুশাল মোমেন্ট আসে তারা কিন্তু তখন বিপ্লবের পক্ষে দাঁড়ায়। আমি ইরানি ইসলাম বিপ্লবের যে বিজয় বার্ষিকী গুলো, সেগুলোতে আমি রাস্তায় দেখেছি যে মিলিয়ন্স অফ মানুষ, এবং সেখানে মানে সবার যেমন দাঁড়িয়ে আছে এরকম কিন্তু না, সবাই যে একেবারে খুব ধার্মিক এরকম কিন্তু না, খুব সাধারণ মানুষও রয়েছে। মানে এরা হয়তো সারা বছর মাঝে মাঝে হতাশা ব্যক্ত করে, কখনো কথা কথা বলে, বলে যে ওয়েস্টার্নদের সাথে আমাদের কিছুটা ই করলে ভালো হতো, কিছুটা চুক্তি করে নিলে ভালো হতো, এতটা ইয়ে দরকার নাই। হ্যাঁ, কিন্তু সেও কিন্তু এই মানে এই বিপ্লব বিজয়ের এই দিবসে তারা কিন্তু এসে হাজির হয়। আর এইবার যুদ্ধের সময় যেটা হয়েছে, ইরানের আমি অনেক বুদ্ধিজীবী যারা পশ্চিমাপন্থী বুদ্ধিজীবী আছেন, এর মধ্যে আহ, বড় বড় বুদ্ধিজীবী, আমি আমি একজনের নামই বলি, জিবা কালাম। সে খুব বিখ্যাত আর কি, ইরানে সবাই তাকে চেনে, সে পশ্চিমাপন্থী বুদ্ধিজীবী বলা যায়। ইরানে কিন্তু বাক স্বাধীনতা রয়েছে, সবাই কিন্তু টেলিভিশনে এসে মানে তার মনের কথা যেভাবে খুশি সেভাবে বলতে পারে, মানে বিপ্লবের বিরুদ্ধে কথা বলা, সবকিছু ইরানের সম্ভব। মানে এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো না, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড মুখে বলে যে আমাদের আমরা বাক স্বাধীনতা রয়েছে, কিন্তু তাদেরকে কিন্তু মানে বেসিক কথাগুলো বলতে দেওয়া হয় না, এবং তারা কিন্তু সেন্সরশিপ আরোপ করে। ইসরায়েলের কথা তো বাদই দিলাম, ইসরায়েল তো পুরোপুরি এখন একটা সেন্সরশিপের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের মিডিয়া। ইরানে কিন্তু এরকম না, ইরানে সবাই কথা বলে। তো এই সেই বুদ্ধিজীবী তাকে আমি দেখেছি যে তিনি এই যুদ্ধ যখন শুরু হলো তখন তিনি বলতেছেন যে আমি কিন্তু এই সরকার ব্যবস্থার সাথে একমত ছিলাম না কখনোই, এবং আমি সবসময় ফাইট করেছি, এর বিরুদ্ধে কথা বলেছি, কিন্তু এখন আমি এই সরকার ব্যবস্থার সাথে রয়েছি। কারণ মানে আমাদের দেশের উপর, আমাদের জাতির উপরে বাইরে থেকে মানে শত্রুরা আক্রমণ করেছে, এবং তারা মানে মানবতা বিরোধী কাজগুলো করছে, তারা নারীদেরকে শিশুদেরকে হত্যা করতেছে রাস্তায়, যেখানে সেখানে তারা যত্রতত্র নাশকতা চালাচ্ছে। আমি এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি, এবং আমি এই যুদ্ধে সরকারের সাথে এবং এই ইরানের ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থা তার সাথে রয়েছে। তো ইরানের সাধারণ জনগণের যে অংশটা আমি বললাম যে মাঝে মাঝে তারা অনেক সময় হতাশ হয়, মাঝে মাঝে তারা আবার জেগে ওঠে, এই অংশটাকেও আমি দেখেছি যে এইবারের যুদ্ধে তারা রাস্তায় ছিল, সরব ছিল, এবং পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছে। ইরানের ভিতরে যারা মানে সরকারের বিরুদ্ধে বা ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধেও যারা যারা মানসিক ভাবে অবস্থান যাদের থাকে, তাদেরকেও আমি 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 অনেকে চিনিও, আমার আমার শহরে, তাদেরকেও আমি দেখেছি তারা এবার সরব ভাবে তারা ইয়ের সাথে ছিল। তো সার্বিকভাবে বললে ইরানের বিপ্লবের পক্ষের যারা স্যাক্রিফাইসিং জনগণ, তাদের সংখ্যা হয়তো আমি বলবো যে 60%-এর মতো হবে। বাকি 20%, 25% হবে হয়তো আপনার যারা এই ধরনের, বা 30% হতে পারে সর্বোচ্চ, যারা হচ্ছে যে বিপ্লবের পক্ষেই আছে, কিন্তু তারা অতটা চাপ নিতে পারে না। তারা তাদেরকে ওই যে আমরা আমরা ওখানে বলি গ্রে আর কি, মানে তারা গ্রে ভোটার, তারা ভোট দেওয়ার সময় অনেক সময় এদিক ওদিক করে, আহ কখনো এর পক্ষে থাকে, কখনো বিরুদ্ধে অবস্থান নেয়, কখনো একটু হতাশা ব্যক্ত করে, কখনো আবার বিপ্লবের প্রতি ঝুঁকে যায়। এরকম একটা পার্সেন্টেজ। আরেকটা পার্সেন্টেজ আছে হচ্ছে তারা বিপ্লব বিরোধী, এবং সেটা সব দেশই থাকবে। ইরানে তাদেরকে কথা বলতে দেওয়া হয়, কাজ করতে দেওয়া হয়, তারা ফ্রিভাবে সেখানে থাকে এবং কোনো সমস্যাই নেই, এবং তারা তাদের মতামত ব্যক্ত করে। তবে বেশিরভাগ জনগণ বিপ্লবের পক্ষে রয়েছে, এই জন্যই বিপ্লব এখনো পর্যন্ত টিকে রয়েছে, এবং পরাশক্তিগুলির সাথে অর্থনৈতিক যুদ্ধে অবতীর্ণ হয়ে, এবং সামরিক যুদ্ধে অবতীর্ণ হয়ে, কূটনৈতিক যুদ্ধে অবতীর্ণ হয়ে, গোয়েন্দা যুদ্ধে অবতীর্ণ হয়েও ইরান কিন্তু মাথা উঁচু করে এখনো টিকে রয়েছে। গণসমর্থন ছাড়া, মানে জনসমর্থন ছাড়া এবং গণভিত্তি ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। হ্যাঁ, সুন্দর কথা বলছেন। আসলে এই ব্যাপারটা আমরা আসলে এখানে বসে রিয়েলাইজ করতে পারি না সবাই যারা বাংলাদেশের নাগরিক। কারণ বাংলাদেশের নাগরিকদের বিভিন্ন দল মত বা বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন মানে দল মতে বিভক্ত আর কি। যে কারণে আমাদের যে একজন গার্ডিয়ান, আমাদের মানে খুবই পরিচিত একজন বড় ভাই আমাকে একদিন বলেছিলেন, আমার কথাটা মনে থাকবে, সেটা হলো যে যেই ছেলে আসলে জন্ম থেকে এতিম, যার বাবার স্নেহ কি সে জানে না, তো ওই ছেলে কিভাবে বুঝবে যে একজন পিতা থাকলে একটা সংসার বা একটা জীবন, একটা ছেলে কিভাবে বড় হয়। এখন ইরানের যেই একজন গার্ডিয়ান আছে, সর্বোচ্চ নেতা আছেন, এবং তিনি যে পিতৃসুলভ প্রত্যেকটা মানুষের প্রতি, এটা আসলে এখন কিন্তু অনেক সবাই ইয়াংরা সবাই শেয়ার করছে, বিভিন্ন রিলস সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। বাচ্চারা ইমাম খামেনির সাথে কিভাবে মানে
হাগ করছে, কিভাবে তার সাথে কথা বলছে, তার চেহারার মুখমণ্ডল, মানে ওপেন টু অল, মানে সবার সাথে যে একটা সম্পর্ক, এটা আসলে আমাদের কিন্তু এই বাংলাদেশে বা এই মানে এই ধরনের রাষ্ট্রগুলোতে আসলে আমরা বুঝতে পারি না। এই জন্য দেখা যায় অনেকে বলে যে খামেনেই সাহেবের এন্টি আছে, তারা তাকে চিনে না বা তাদেরকে পছন্দ করে না। আসলে আমার মনে হয় সকল জায়গায় প্রতিটা মানুষের ভিতরেও যেহেতু ভালো খারাপ দুটো দ্বন্দ্ব আছে এবং প্রত্যেকটা জায়গায় এরকম আছে, তো সেক্ষেত্রে আহ, মানুষের মানে খারাপ বা তার ব্যাড সাইড, ব্যাড সাইড বলতে যে তার হেটাররা থাকতে পারে, এর মানে এই না যে ওইটা অনেক তার উপরে আহ, মানে কোনোভাবে এফেক্টেবল আর কি। আমি মনে করি যে এইটা কোনো ব্যাপার না, কারণ যে ব্যক্তিটা আছেন ওখানে যাকে নিয়ে আমরা আলোচনা করছি, তিনি আসলে যে কাজটা করছেন সেটা আসলে ঠিক না বেঠিক, বা তিনি আসলে কোন মাকামে আছেন, বা সে কতটা মানদণ্ডে পরিমাপযোগ্য, এই জিনিসগুলো আমাদের সাথে মানে আমাদের আলোচনার বিষয় হওয়া উচিত। তো আমরা মোটামুটি অনেক সময় চলে আসছি, আমরা আসলে অনেক প্রশ্ন ছিল, হয়তো সকল প্রশ্ন আমরা আর এখন নিতে পারবো না, কিন্তু আমার একটা বিষয় না ই করলেই হয় যে আমাদের মানে ম্যাক্সিমাম আমাদের ইয়াংদের বা আমাদের মুসলমানদের মধ্যে একটা প্রশ্ন থাকে, এবং এটা নিয়ে বর্তমান সময়ে যারা হচ্ছে এন্টি ইরান বা যারা সুন্নির মতভেদটাকে খুব বেশি হাইলাইট করে মানুষের মধ্যে দ্বিধা বিভক্ত সৃষ্টি করতে চায়, বিভক্তি সৃষ্টি করে, তাদের একটা পয়েন্ট আছে, তারা মানে অনেক সময় লেখেন যে ইরানে যারা সুন্নি আছেন তাদের আসলে প্রপারলি কোনো মানে যেটাকে বলে ফ্রিডম, এটা যেহেতু শিয়া অধিষ্ঠিত সরকার এবং রাষ্ট্র, তারা আসলে তাদেরকে প্রপারলি ফ্রিডমটা দেয় না, এবং তাদের মসজিদ নিয়ে তারা কথা বলেন যে অনেক সময় মসজিদ সুন্নিদের মসজিদ খুব একটা নেই, বা তারাও তাদের মতো করে স্বাধীনভাবে ঘুরতে পারেন না। এই যে ব্যাপারগুলো, এইগুলোকে আপনি আসলে ইরানে কিভাবে দেখছেন, আসলে এই সুন্নিদের অবস্থা কেমন? আম, মানে সুন্নি শিয়ার প্রসঙ্গটা যেহেতু আসলো, ইরানের ভেতরে সুন্নিদের অবস্থানটা কি, এটা কিন্তু আমরা ইরানের ভেতরে যারা থাকে এবং যারা ঘোরাঘুরি করে, সুন্নি অঞ্চলে গিয়েছে অনেকবার, শিয়া অঞ্চলগুলোতে গিয়েছে অনেকবার, তারা কিন্তু এই বিষয়টা বুঝবে। এই যে মসজিদের কথা বলা হলো যে সেখানে সুন্নি মসজিদ নাই, এটা কিন্তু একেবারেই ভুল কথা। আমি নিজে অনেকগুলো সুন্নি মসজিদে গিয়েছি এবং সেখানে নামাজ পড়েছি। সেখানে আসলে ইরানে শিয়া মসজিদ সুন্নি মসজিদ বলতে কোনো কিছুকে, মানে কোনো মসজিদে গায়ে লেখা থাকে না যে শিয়া মসজিদ সুন্নি মসজিদ, যেটা আমাদের অন্যান্য দেশগুলোতে অনেক সময় লেখা থাকে এটা শিয়া মসজিদ, এটা সুন্নি মসজিদ, এটা ওয়াহাবি মসজিদ। বাংলাদেশে তো এখন নতুন শুরু করেছে যে সব জায়গায় লিখে রাখে ওয়াহাবি মসজিদ, মানে আহলে হাদিসদের যে মানে মসজিদ তারা আহলে আলাদা করে হাদিসদের রেখেছে সালাফি সংখ্যা মসজিদ রাখবা। আছে অনেক জায়গায়। সালাফি মসজিদ, হ্যাঁ সালাফি মসজিদ লিখে রাখে। হ্যাঁ, আসলে ইরানে এই কালচারটা বিভিন্ন, নেই। হ্যাঁ। ইরানে তারা বলে যে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এটা নিয়ে দলাদলি করা, এটা নিয়ে কোনো সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ করা, এটা খুবই একটা গর্হিত কাজ। মানে আমি বলে দিলাম এটা সালাফি মসজিদ, মানে এটা খুবই খারাপ একটা কাজ আসলে। এটা আল্লাহর ঘর, এটাকে এভাবে করা যাবে। তবে হ্যাঁ, মসজিদ তো শিয়া সুন্নি থাকবে না, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর বান্দারা সবাই সেখানে গিয়ে নামাজ পড়বে। কিন্তু সেখানে যে ইমাম সাহেব থাকবে তার তো একটা ধর্মীয় পরিচয় থাকতে পারে, যে তিনি কোন মাযহাবের লোক, কোন স্টাইলে তিনি নামাজ পড়তেছেন, পড়াচ্ছেন। তো সেই দিক থেকে আমরা বলতে পারি যে শিয়া মসজিদ সুন্নি মসজিদ ইরানে যেভাবে বলি। তো নিয়ম হচ্ছে ইরানে সেটা হচ্ছে যে শিয়া সুন্নি একত্রে নামাজ পড়বে, ইরানে কোনো বিভাজন যাতে তৈরি না হয়। এবং যেহেতু বিভাজনকে তারা খুব একটা গুরুত্ব দেয় না এবং সেটাকে পেট্রোনাইজ করে না, তারা সবসময় ঐক্যের পথে হাঁটে। সেখানে যেটা হয় সেটা হচ্ছে যেই এলাকাগুলোতে সুন্নি মুসলমানদের সংখ্যা বেশি, সেই এলাকাগুলোর মসজিদগুলোতে সবগুলা মসজিদে আহ, ইমাম হচ্ছেন সুন্নি ইমাম, এবং সেখানে শিয়ারাও সেই সুন্নি ইমামের পেছনে নামাজ পড়েন। আবার যেই অঞ্চলগুলোতে শিয়া সংখ্যাগরিষ্ঠতা বেশি, সেই অঞ্চলগুলোর মসজিদগুলোর ইমামরা সাধারণত শিয়া হয়ে থাকেন এবং তাদের পিছনে সুন্নি মুসলমানরাও নামাজ পড়ে। তো আমি নিজে দেখেছি অনেকগুলো মসজিদ যেখানে শিয়া জায়গাটাই হচ্ছে শিয়া সংখ্যাগরিষ্ঠদের অঞ্চল, সেখানে শিয়ারা থাকে। তো স্বভাবতই সেখানকার ইমাম সাহেব ছিলেন শিয়া, এবং সেখানে আমি কিছু সুন্নি ভাইদেরকে দেখেছি তারা পিছনে নামাজ পড়তেছেন। আবার আমি অনেকগুলো সুন্নি অঞ্চলে ঘুরেছি ইরানের, আমি বালুচিস্তানে গিয়েছি, আমি ইরানের আহ হচ্ছে যে আহওয়াজে গিয়েছি, আমি কোরআন শাহরে গিয়েছি,
খুজিস্তান যেটা, যেখানে সুন্নি অঞ্চল রয়েছে, সুন্নিরা রয়েছে, সেখানে আমি কিন্তু অনেক জায়গায় আমি নামাজ পড়েছি সেই মানে কি বলে ইয়েদের সুন্নি ইমামের পেছনে, এবং সেখানে শিয়াদেরকেও দেখেছি তারা ওখানে নামাজ পড়ছে সুন্নি ইমামের পেছনে। তো ইরান এগুলো নিয়ে কোনো ভেদাভেদ নেই, কিন্তু এটার সুযোগ তারা নেয়, যেহেতু শিয়া এলাকাগুলোতে সাধারণত সুন্নি ইমাম দেখা যায় না খুব একটা বেশি। সেই কারণে ওই এলাকাগুলোর বরাত দিয়ে একদল অপপ্রচার করার চেষ্টা করে যে ইরানে দেখেছেন ইরানে কোনো সুন্নি মসজিদ নেই। আসলে আহ, তেহরান বা এইসব এলাকাগুলোতে তো আসলে সুন্নি খুবই কম। সুন্নি অঞ্চলগুলো হচ্ছে খুজিস্তান, বেলুচিস্তান, এই অঞ্চলগুলোতে। তো সেই অঞ্চলগুলোতে তো যাওয়া লাগবে। তো সবাই তো, সব টুরিস্টরা এবং সব মানুষ তো সেখানে যায় না। তো গেলেই না দেখতে পাবে যে সেখানে সুন্নি মসজিদ রয়েছে, যে সুন্নি ইমামরা নামাজ পড়াচ্ছেন এবং মানুষ নামাজ পড়ছে সেখানে। ইরানের মানে অন্যতম বড় মসজিদ যেটা, সেটাই একটা সুন্নি মসজিদ ইয়েতে, বেলুচিস্তানে অন্যতম বড় মসজিদ, মানে বিশালতার দিক থেকে। এবং পার্সেন্টেজ যদি বলি যে ইরানে কত পার্সেন্ট লোক শিয়া এবং কত পার্সেন্ট লোক সুন্নি, সেই হিসাবে ইরানে প্রায় 90% লোক শিয়া, প্রায় 10%-এর কাছাকাছি বলা হয় সুন্নি, কিংবা হয়তো 9 এরকম হবে। তো সেই পার্সেন্টেজের অনুযায়ী যত পার্সেন্ট মসজিদ শিয়াদের থাকার কথা এবং যত পার্সেন্ট মসজিদ সুন্নিদের থাকার কথা, তার চেয়ে বেশি মসজিদ সুন্নিদের রয়েছে। অর্থাৎ হিসাবে কিন্তু 10% মসজিদ তাহলে সুন্নিদের থাকার কথা, কিন্তু ইরানে 10%-এর চেয়ে অনেক বেশি মসজিদ হচ্ছে সুন্নি মসজিদ আর কি। মানে ইরান সরকার সেখানে সুন্নি মসজিদ তৈরি করা এবং সুন্নি এলাকাগুলোতে ব্যাপকভাবে মসজিদ নির্মাণ এবং সেখানে ই করে, সেটা কিন্তু তারা করে থাকে। তারপরেও আসলে এই অপপ্রচার গুলো চালায় কারা? এই অপপ্রচার গুলা চালায় হচ্ছে যে, বিশেষত আমরা দেখি যে সৌদি আরবের রাজতন্ত্রের পক্ষে যেই আহ, মানে কি বলে যে ধর্মীয় সম্প্রদায় বা ধর্মীয় গোষ্ঠীটি তারা দাঁড়িয়েছে, যেটাকে আমরা বাংলাদেশে ওয়াহাবি নামে পরিচিত খুব বেশি। বিভিন্ন জায়গায় তারা আহলে হাদিস নিজেদেরকে পরিচয় দেয়, কোনো জায়গায় তারা নিজেদেরকে সালাফি বলে। মূলত ওয়াহাবি যারা, তারাই কিন্তু এই কাজটা করে। তারা ব্যাপকভাবে এই প্রচারগুলো সবসময় করতেই থাকে, মানে মিথ্যা সত্য মিলিয়ে, কিছু ইনফরমেশন লুকিয়ে, কিছু ইনফরমেশন বলে, কখনো এক অ্যাঙ্গেল থেকে আরেক অ্যাঙ্গেল থেকে, নানান জায়গায় নানান ভাবে তারা এই কারসাজিগুলো করে বলতে থাকে যে ইরানে এই সুন্নি মসজিদ নাই, ইরানে এটা নেই ওটা নেই এখানে। আসলে শিয়া সুন্নি সেখানে ইরানের বর্তমানে যিনি নৌবাহিনীর প্রধান তিনি একজন সুন্নি। ইরানের নৌবাহিনীর প্রধান, মানে ইরানের নৌবাহিনী তো সবসময় একটা হুমকির মুখে থাকে, যেহেতু পার্সিয়ান গালফে আরবদের তরফ থেকে, যেহেতু আরব দেশগুলো ওখানে প্রচুর পরিমাণ মার্কিন ঘাঁটি রয়েছে এবং তারা মার্কিন তাবেদার, তাদের তরফ থেকে হুমকি আছে, আমেরিকার তরফ থেকে হুমকি আছে, ইসরায়েলের তরফ থেকে হুমকি আছে। ইরানের নৌবাহিনী একটা ভাইটাল ভূমিকা তাদেরকে পালন করা লাগে। ইরানের তেলবাহী জাহাজগুলোকে মাঝে মাঝে আমেরিকা আটক করার চেষ্টা করে, সেগুলোকে বাধা দেওয়া। তো আলটিমেটলি ইরান নৌবাহিনী একটা খুবই সরকারের গুরুত্বপূর্ণ, মানে সামরিক বাহিনীগুলোর মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ অবস্থানে তাদের রয়েছে। সেখানকার নৌবাহিনীর প্রধান তিনি একজন সুন্নি মুসলমান। তো এই যে এই বিষয়গুলো যে তারা বলছে, কিন্তু এগুলোর কোনো ভিত্তি আমি ইরানে দেখিনি এখন পর্যন্ত ওইভাবে, যে তারা শিয়া সুন্নিকে ব্যাপকভাবে প্রাধান্য দিচ্ছে কিংবা ডিসক্রিমিনেশন করছে। তবে স্বভাবতই যেহেতু শিয়া জনগণ বেশি, তো সরকারি কর্মকর্তাদের মধ্যে বা বিভিন্ন জায়গায় তো আমরা শিয়াদেরকেই বেশি দেখবো। এখন একটা শিয়া দেশে গেলে তো শিয়াদেরকেই আমরা বেশি দেখবো, একটা সুন্নি দেশে গেলে যেমন আমরা সুন্নিদেরকে বেশি দেখি। সেইভাবে তো আমরা বললে হবে না যে ইরানে তো সুন্নি আমরা কম দেখি, সেখানে তো সুন্নি আসেই কম। আমরা সেই হিন্দুদের দিক থেকে রাষ্ট্রে এইভাবে গেলে এটা বলা হিন্দুদের যায়। বেশি দেখি। আমরা যদি এখন ইন্ডিয়াতে যে আমরা হিন্দুদের বেশি দেখবো, সেটা মুসলমান কম দেখবো। হ্যাঁ, আমরা ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে গেলে খ্রিস্টান বেশি দেখবো, এটা স্বাভাবিক। তো সেখানে শিয়াদের রাষ্ট্র, সেখানে শিয়া জনসংখ্যা বেশি, আমরা গেলে শিয়া দেখবো। কিন্তু সরকারি ভাবে কোনো ডিসক্রিমিনেশন করা, কোন রকম চাপিয়ে রাখা, কোন রকম তাদেরকে মানে এক ধরনের দমন পীড়ন করা, এগুলো আমি দেখিনি। তারপর দেখেন যে অপপ্রচার কিভাবে চালানো হয় ওয়েস্টার্ন মিডিয়া গুলোর তরফ থেকে, ইসরায়েলি মিডিয়া গুলোর তরফ থেকে। ইরানে যখন, ইরানে হচ্ছে কেউ যদি ড্রাগ ক্যারি করে, ড্রাগ ডিলিং করে, এবং সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে, যে কত, আমার এই মুহূর্তে মনে নেই কত কেজির উপরে যদি পাওয়া যায়, তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তো বড় মানে এত কেজির উপরে যারা পায় তারা তো আসলে ড্রাগ খায় না। ড্রাগ যারা খায় তারা তো আসলে মনে হয় কয়েক গ্রাম করে কিনে বা এরকম। তো কত কেজির উপরে যাদের সাথে পাওয়া যায় তারা হচ্ছে ড্রাগ ডিলিং করে, এটা বোঝাই যায় যে তারা বেচা কেনা করে। তো তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো ইরানে ব্যাপকভাবে কিন্তু এই যে ড্রাগ, যেহেতু ইরানের পাশে আফগানিস্তান, আর আফগানিস্তান হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে পপি চাষের একটা অন্যতম বড় জায়গা এবং ড্রাগ উৎপাদন একটা বড় জায়গা। তো আফগানিস্তান থেকে ইরানের ভিতরে ঢোকানোর চেষ্টা করে। আর পশ্চিমাদের ব্যাপক ষড়যন্ত্র রয়েছে যে ইরানের ভিতরে ড্রাগ ঢুকিয়ে দেয়, ইরানের জনগোষ্ঠী এবং বিশেষ করে ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দাও, যেহেতু ইয়াং জেনারেশন একটা দেশের মূল শক্তি। তো সেগুলো তারা করার চেষ্টা করে, আবার ইরানের উপর দিয়ে অন্য দেশে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
তো আফগানিস্তান পাশে থাকার কারণে এবং আফগানিস্তানের সাথে বর্ডারটা খুবই কিন্তু কঠিন একটা বর্ডার, মানে পাহাড়ি এলাকা, খুব দুর্গম। তো সেখান থেকে ড্রাগ গুলো ঢোকানোর চেষ্টা করে, তো এগুলো ধরলেই তারা ফাঁসি দেয়। তো একবার এই যে ড্রাগ ডিলিং গুলো করে, এগুলো হচ্ছে বেশিরভাগই করে তো ইরানের সাধারণ জনগণের মধ্যে যারা মাফিয়া চক্র রয়েছে তারা, তাদের তো কোনো ধর্মীয় পরিচয় নাই। এর মধ্যে প্রচুর ফাঁসি তারা দেয় তাদের ধর্মীয় পরিচয় হিসাবে, বা পারিবারিক ভাবে তারা শিয়া। কিন্তু একবার একটা সুন্নি একজনকে পাওয়া গিয়েছিল, মানে ড্রাগ ডিলিং করছে, সে সুন্নি ছিল, তার মানে ধর্মীয় পরিচয় ছিল সুন্নি, থাকতেই পারে। তো তাকে যখন ধরা হয়েছে এবং ফাঁসি দেওয়া হয়েছে, এটা নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয়েছে যে ইরান সুন্নিকে ফাঁসি দিচ্ছে। তাকে তো ভাই সুন্নির জন্য ফাঁসি দেওয়া হয় নাই, তিনি সুন্নি বলে। 100টা তো শিয়াদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাই না? এখন পর্যন্ত ড্রাগ ডিলিং এ যারা জড়িত তাদের যতগুলো ফাঁসি হয়েছে, তার 95%ই বলা যাবে যে শিয়াদেরকে ফাঁসি দিয়েছে। তখন থেকে বলে না যে শিয়াদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, তাকে ফাঁসি দেওয়া হয়েছে তার অপরাধেরই হিসেবে। এখন বাংলাদেশে যে এরশাদ শিকদারকে ফাঁসি দিছে, উনি তো জন্মগত ভাবে একজন সুন্নি ছিলেন, তাই না? এখন আমরা কি এটা বলবো যে বাংলাদেশে সুন্নিদেরকে ফাঁসি দেওয়া হলো, একজন সুন্নি ব্যক্তিকে ফাঁসি দেওয়া হলো, নাকি তাকে এরশাদ শিকদারকে তার কৃতকর্মের জন্য, তার অপরাধের জন্য, তার ক্রিমিনাল হওয়ার কারণে তাকে ফাঁসি দেওয়া হয়েছে? ইন্ডিয়াতে তারপরে হচ্ছে যে আমাদের বাংলাদেশে যদি কোনো হিন্দু ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়, যেটা এখন তাকে হয়তো তার একজন খুন করেছে, সে হতে পারে সে হিন্দু, তাকে তো হিন্দু হওয়ার কারণে ফাঁসি দেওয়া হচ্ছে না, তাকে তার কৃতকর্মের জন্য ফাঁসি দেওয়া হচ্ছে। আমাদের এই জুলাই পরবর্তী সময় আমরা দেখেছি যে ইন্ডিয়ান মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার করেছে বাংলাদেশে নাকি হিন্দুদেরকে মেরে শেষ করে ফেলছে। বাংলাদেশে কিছু হিন্দুর উপরে আক্রমণ হয়েছে, এটা সত্য, এটা কেউ অস্বীকার করে না, কিন্তু তাদেরকে হয়তো পূর্ববর্তী যে ফ্যাসিবাদী সরকার ছিল তাদের দোষর থাকার কারণে কিংবা তাদের পক্ষের লোক হওয়ার কারণে তাদেরকে হয়তো তাদের জায়গায় আক্রমণ করা হয়েছে, বা তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, বা তাদেরকে জনগণ হয়তো হেনস্থা করেছে কোনো কোনো জায়গায়, তাদের ঘর বাড়িতে আক্রমণ করেছে। এবং এইটার সংখ্যা হিসাব করলে 98%ই তো আসলে মুসলমানদের উপরে হামলা হয়েছে, মানে আওয়ামী লীগের যারা আছে তারা তো মুসলমানই, তাদের উপরে হামলা হয়েছে। এটা একটা রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। যাই হোক, আমি এর বিষয়ে ইয়েতে যাচ্ছি না, কোনটা পক্ষে বিপক্ষে বলতে যাচ্ছি না, কিংবা কোনটা ঠিক হয়েছে ঠিক হয়নি সেটা একটা অন্য আলোচনা। কিন্তু মানুষ হামলা করেছে তাদের বাসায়, তো হামলা মুসলমান হিসেবে করে নাই, হিন্দু হিসেবে করেছে, পূর্ববর্তী সরকারের পক্ষের লোক হিসাবে। এখন ইন্ডিয়াতে তখন কি প্রচার করা হয়েছে যে দেখেন বাংলাদেশে হিন্দুদেরকে একদম শেষ করে ফেলতেছে। আসলে তার বাড়িতে মানুষ হিন্দু হিসাবে আক্রমণ করে নাই, আক্রমণ করেছিল আওয়ামী লীগের কোন নেতা হিসেবে, তার দ্বারা হয়তো অনেকে নিগৃহীত হয়েছে। এই পুরো 16 বছর সে হয়তো অনেক এলাকার মানুষের উপরে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে। ইরানেও সেরকম কোন একজন ব্যক্তি অপরাধ করার কারণে তার পরিচয় সুন্নি হতে পারে, কিন্তু তাকে যদি ফাঁসি দেয়, ওয়েস্টার্ন মিডিয়া এবং আরাবিয়ান মিডিয়া গুলোতে আমি দেখি মানে সমানে প্রচার করতে থাকে যে সুন্নিদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে। এখন সাধারণ মানুষ তো ভিতরের খবর এগুলো বোঝে না, তারা বাইরে থেকে পরে একটা নিউজ পরে মনে করে ওহো ইরানে একটা সুন্নিকে ফাঁসি দিচ্ছে, তার মানে বুঝি ইরানে সুন্নিদেরকে বুঝি এভাবে ই করা হচ্ছে। কিন্তু বিষয়টা আমি ভিতর থেকে দেখেছি, বিষয়টা এরকম না, বিষয়টা পুরোটাই অপপ্রচার। এবং এইভাবে তারা এই নিউজ গুলোকে তৈরি করে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে থাকে। আসলে এই ইরানে শিয়া জিনিসটা সুন্নি আমার সবাই মনে খুব হয় যে ঐক্যের সাথে রয়েছে। খুবই মানে আলো মানে বোল্ড পয়েন্ট এটাকে উল্লেখ করা দরকার। আমি মনে করি যে বর্তমান সময়ে আমাদের এই রিসেন্ট যুদ্ধটাই আমরা দেখলাম যে আসলে মুসলমানদেরকে কিভাবে মিডিয়া সন্ত্রাসের মধ্যে মানে ওয়েস্টার্ন বা ইসরায়েলেরা রেখেছে। আমরা দেখছি যে যুদ্ধের প্রত্যেকটা মোড় মানুষ যখন সাধারণ মানুষ এঙ্গেজড হচ্ছে যুদ্ধের মধ্যে, তখন তারা যুদ্ধের প্রত্যেকটা নিউজ এমন ভাবে তৈরি করতো যে নিউজগুলো দেখলে মানুষের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যেত। দেখা গেল যে কিছুই হয়নি, হঠাৎ করে মানে নিউজ করা হলো যে রাহাবার খামেনাই তাকে গোপনে হত্যা করে এরকম, বা হত্যা করা হতে পারে, বা এমন কিছু নিউজ আসছে যে মানে এই ঘটনা হয়েছে, বা মানে এমন ভাবে মিডিয়া সন্ত্রাসগুলো করে। আমার কাছে কিছু ডকুমেন্ট ছিল, আমি এরপর ইনশাল্লাহ দেখাবো, যে খুবই মানে মানুষের মানসিক শক্তিটাকে কিভাবে নষ্ট করে দেয় এই নিউজগুলো। এইটা আসলে কারা করে এই নিউজগুলো? এটা কিন্তু ইরান রিলেটেড নিউজ এজেন্সিগুলো খুব একটা করে না, বা যারা হচ্ছে নিউট্রাল, ধরেন চায়না বেসড বা রাশিয়া বেসে করে না। এটা একমাত্র সোর্স হচ্ছে রয়টার্স, সিএনএন বা বিবিসি, যারা হচ্ছে সরাসরি ইসরায়েলকে সবসময় প্রোটেক্ট করে, এবং আমেরিকান, সবগুলো জায়নিস্ট মিডিয়া। ব্রিটিশ যে, হ্যাঁ, তো এই মিডিয়াগুলোর নিউজ থেকেই কিন্তু আমার মনে হয়, বা আমি 90 বা 80 বলবো না, আমার মনে হয় যে আমি এখন পর্যন্ত যত নিউজ দেখেছি খুব কম, হয়তো 1% লোক
IRIB থেকে নিউজ নিয়েছে, ইরানের রেডিও তেহরান থেকে, বা মানে বিভিন্ন টেলিগ্রাম থেকে নিয়েছে, বাট ম্যাক্সিমাম নিউজ আমি দেখেছি বড় বড় চ্যানেলগুলোতে সবাই রয়টার্সের নিউজগুলোকে কপি করে, বিবিসি নিউজগুলোকে কপি করে, বাট নিউজটা কিন্তু এমন একটা সেন্সিটিভ নিউজ যেটা কিন্তু রয়টার্স নিজেই হচ্ছে একটা পক্ষ নিচ্ছে এই ওয়ারে। এখন যে নিজেই একটা পক্ষ, তার কাছ থেকে আমি নিউজ নিয়ে এই যুদ্ধের নিউজটা চালিয়ে দিচ্ছি, তো তার মানে মিডিয়াগুলোর উপরে ভরসা করা বা সোর্সগুলোর দিকে বর্তমান সময় আমাদের আজকে পডকাস্ট থেকে যারা দেখছেন, আমাদের এখানে একটা ব্যাপার আমরা লক্ষ্য করা দরকার যে আমরা এখন থেকে নিউজ সোর্স কোনটা, কে নিউজ সোর্স দিচ্ছে, কারা হচ্ছে নিউজটা প্রচার করছে, সেটা বাংলাদেশে হলে বাংলাদেশে বড় বড় প্রথম সারির টেলিভিশন চ্যানেলগুলো বা পত্রিকাগুলো দিলেই যে সেটা আমরা করবো, তাদের প্রত্যেকটা নিউজের চ্যানেলগুলো বা মানে মিডিয়াগুলোর মানে নিচে ছোট করে ওদের সূত্র লেখা থাকে যে তারা এই নিউজটা কোথা থেকে নিছে, কারণ তারা কিন্তু যুদ্ধের ময়দানে ছিলেন না, তারা কারো কারো কাছ থেকে হচ্ছে সোর্স করছে, তো কার কাছ থেকে আলটিমেটলি সোর্স করছে সেইটা তার নিচে লেখা থাকে, এবং ওই সময়টা একটু খেয়াল করা দরকার আমাদের যে আসলে আমি কোন সোর্সের নিউজটাকে বিশ্বাস করছি। এখন ধরেন হুট করে আমরা চিন্তা করতাম যে ইরানের 10টা পারমাণবিক কেন্দ্র নষ্ট হয়ে গেছে, ইরানের কাছে কোনো ইউরেনিয়াম নেই, হ্যাঁ, বা মনে করলাম হঠাৎ করে খবর পেলাম যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা তাকে হত্যা করা হয়েছে, এখন এই নিউজটা কে দিচ্ছে? নিউজটা দিচ্ছে হয়তো ইন্ডিয়ার বা সামথিং কোনো একটা, এখন উনি ওই নিউজ থেকে নিয়ে একজনে কপি পেস্ট করে ফেলছে, এখন এমন হয়ে গেল যে ওই নিউজটা কি মানে আমরা সব বিশ্বাস করে ফেলছি। তো দেখেন ম্যাক্সিমাম সময় এটা হয় যে মানুষ ওই মিথ্যা নিউজটাকে সত্য ভেবে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। আমরা কিন্তু এরকম বহু উপন্যাসে বা ইতিহাসে দেখেছি যে ভুল সংবাদের ভিত্তিতে অনেক বড় ঘটনা ঘটে গিয়েছে। তো যে কারণে আমাদের এখন সময় এসেছে, যেহেতু আমরা ওয়েস্টার্ন ইসরায়েল এই মিডিয়া যন্ত্রগুলোর কাছে আবদ্ধ, আমরা একটু খুব সতর্কতার সাথে যে কোনো ছোটখাটো নিউজ হলো আমরা সতর্কতার সাথে আমরা জাস্টিফাই করে ওগুলোকে গ্রহণ করব, এবং আমাদের বর্তমান সময়ে বেশ কিছু মানে ইরান হেটার বা যারা ইরানের এই যুদ্ধের পরে সিয়া সুন্নিকে ইস্যু করে বিভক্তি সৃষ্টিতে খুবই মানে তোড়জোড় চালাচ্ছেন, তাদেরকে আমাদের এই পডকাস্ট থেকে বলবো, অনুরোধ করব যে আপনারা যে সোর্সগুলো নিয়ে অন্য মুসলমান ভাইয়ের উপরে ব্লেম দিচ্ছেন, সোর্সগুলো আসলে কতটা সঠিক বা কতটা কোন সোর্সে আসছে, আপনি কি ইসরায়েলের মানে ইসলামের বিপক্ষে বিরোধী যারা, ইসলামকে যারা ভালোবাসে না, পছন্দ করে না, ইসলামের ক্ষতি চায়, তাদের এজেন্সি থেকে নিয়ে আপনি কি আসলে ইসলামের উপরে চাপিয়ে দিচ্ছেন কিনা এই বদনামগুলো, এটা একটু ভেবে দেখবেন। আমরা মানে শেষ প্রশ্নটা নিব আমাদের এখানে। আজকে দেখছি আসলে খুবই আমাদের ইয়া আসছে, হয়তো আমরা সময়টা আসলে একটা ব্যাড টাইমে চলে আসছি আর কি, তো এর জন্য কমেন্টস আজকে আসেনি, কোনো প্রশ্ন আসেনি, তো আমরা প্রশ্নের আমাদের লিস্টেড প্রশ্নের শেষ প্রশ্নে আমরা চলে যাব, এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমরা ওই প্রশ্নটা নিব, আদারওয়াইজ আমরা প্রোগ্রাম শেষ করব। শেষ প্রশ্ন হচ্ছে যে বর্তমান যে আশুরার বা মহরমের যে সময়টা, আশুরার যে যুদ্ধটা হয়েছে, অসম যুদ্ধ এবং ন্যায় এবং মানে অন্যায়ের যুদ্ধ, বাতিলের যুদ্ধ, এই যে সিচুয়েশনটা ছিল, এবং বর্তমান সময়ে আমরা যেটা দেখলাম যে সারা বিশ্ব সকল পরাশক্তি, সকল মানে ইহুদি, নাসারা, খ্রিস্টান সবাই মানে অ্যাকচুয়ালি একদিকে চলে গেছে, এবং কেউ অ্যাক্টিভ ছিল, কেউ অ্যাক্টিভ ছিলেন না, বাট ইরানের পাশে কিন্তু কেউ দাঁড়ায় নাই। তো ওহদের যুদ্ধে যেভাবে বলা হয়েছে যে সরি খন্দকের যুদ্ধে যেভাবে বলা হয়েছে যে সকল ইমান আজ সকল বাতিলের সামনে দাঁড়ানো, আলী আলাইসাল্লামের বিষয়ে বলা হয়েছিল, তো ওই বর্তমান সময় ওরকম হয়ে গেছে যে এটা সবাই এখন বুঝতে পারছে, সিয়াসুনি সবাই, যে পুরো ইরান আজকে হকের কাছে দাঁড়িয়ে টোটাল বাতিলের সাথে যুদ্ধ করেছে। তো আমার এখানে আপনার কাছে জানতে চাওয়ার বিষয়টা হচ্ছে যে এই কারবালা এবং ইরানের এই যুদ্ধটা, ইরান ইসরায়েল যুদ্ধ, এটার ভিতরে আপনি কি কোনো সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন? দেখুন, কারবালা তো ইসলামের একটা অবিচ্ছেদ্য বড় অংশ এবং ইসলামের ইতিহাসের সবচেয়ে
শোকের যদি ইতিহাস আমরা দেখতে চাই, যে কয়টা শোকের ঘটনা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় শোকের ঘটনাই মানে হচ্ছে যে কারবালার ঘটনা। শোকের পাশাপাশি এখানে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে কারবালার ঘটনাটা এবং কারবালার যে আদর্শটা সেটা ছিল যে যে কোনো পরিস্থিতিতে বাতিলের সামনে মাথা না নোয়ানো, এমনকি বাতিল যদি অত্যন্ত বড় শক্তিও হয়ে থাকে, যার সামনে হক যদি অত্যন্ত নগণ্য শক্তি নিয়েও দাঁড়ায়, তারপরও তাকে বাতিলের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আপনি যেটা বললেন যে বর্তমানে পৃথিবীতে আমরা সেটাই দেখেছি যে ইরান ফিলিস্তিনিদের জন্য ফিলিস্তিনিকে রক্ষা করা, বাইতুল মুকাদ্দাসকে পুনরুদ্ধার করা এবং এই বিশ্বব্যাপী যে জুলুম চলছে, শোষণ চলছে, এই যে সাম্রাজ্যবাদীরা, এই নব্য উপনিবেশবাদীরা, লুটেরারা, যারা শত শত বছর ধরে পুরো শুধু মুসলিম বিশ্ব না, সারা বিশ্বের মানুষের সম্পদ শুষে নিয়ে, মেধা শুষে নিয়ে, তাদের শান্তিগুলো বিনষ্ট করে তারা নিজেরা ক্ষমতায় বসে রয়েছে এবং তারা তাদের মসনদকে পাকাপোক্ত করেছে এবং তাদের দেশকে সম্পদশালী করেছে। এর বিরুদ্ধে কিন্তু একমাত্র ইরান রুখে দাঁড়িয়েছে। তবে এই ক্ষেত্রে আমি একটু দ্বিমত পোষণ করবো, ইরান একা ছিল না। সারা পৃথিবীর সমস্ত মজলুম, সমস্ত সাধারণ মানুষ ইরানের পক্ষে ছিল, মুসলমান এবং মুসলমানের বাইরের শাসকগুলো হচ্ছে ইরানের বিরুদ্ধে। যেহেতু বেশিরভাগ দেশগুলো শাসকরা হচ্ছে পশ্চিমাদের তল্পিবাহক, তাদের তোষণ করে চলে, সেই কারণে মুসলিম বিশ্বের শাসকদেরকে বলি আর ইউরোপিয়ান শাসকগুলোকে বলি, আমরা শাসকদেরকে দেখি যে তারা ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কিন্তু মানুষ, গণমানুষ, সেটা আরব বিশ্বের গণমানুষ হোক, সেটা আমাদের বাংলাদেশের গণমানুষ হোক, কিছু যে বললেন যে কিছু মানুষ মিডিয়ার দ্বারা প্রতারিত হয়েছে, কিছু মানুষের মধ্যে তাদের ধর্মীয় উগ্রতার কারণে তারা অবস্থান নিয়েছে, কিছু মানুষ তারা হচ্ছে সুবিধাবাদী হওয়ার কারণে সেই অবস্থানগুলো নিয়েছে, পশ্চিমাদের তল্পিবাহক হওয়ার কারণে। কিন্তু এর বাইরে আম জনতা, যেটা গণমানুষ, আপনি দেখেন বাংলাদেশের 80% মানুষ ইরানকে ভালোবাসে, পছন্দ করে। সারা মুসলিম বিশ্বে তাই এবং সারা পৃথিবীতেও তাই। আপনি আমেরিকাতেও যান, আপনি ইউরোপে যান, সেখানকারও দেখবেন যে মানে এই যে তুফানুল আকসা যুদ্ধটা শুরু হয়েছিল, সেই যুদ্ধের পরে কিন্তু আরেকটা মানে তুফান, সেটার আলোচনা এসে, সেটা হচ্ছে তুফানুল আহরার বলা হয়, মানে মুক্তিকামী স্বাধীনচেতা মানুষের তুফান শুরু হয়েছে সারা পৃথিবীতে। তারা ব্যাপকভাবে, তারা আজকে আমরা আমেরিকার ইউনিভার্সিটি গুলো, তারা তো খ্রিস্টান, তাদের মধ্যে সেকুলারের সংখ্যাই হয়তো বেশি, তো তারা পর্যন্ত ফিলিস্তিনের জন্য, ইরানের জন্য তারা কিন্তু পক্ষে কথা বলেছে এবং ইসরায়েল এবং আমেরিকার সরকারের বিরুদ্ধে কথা বলেছে। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আছে। সেই দিক থেকে ইরান একা না, ইরানের সাথে সারা মজলুম জনগণ এবং সারা পৃথিবীর মুক্তিগামী স্বাধীনচেতা মানুষ ইরানের সাথে রয়েছে। শাসকদের কথা আলাদা, শাসকরা যেহেতু সরকারি প্রতিক্রিয়া শাসকদের মাধ্যমেই আমরা দেখি, তাই আমরা হয়তো দেখি যে এই দেশটা ওই দেশটা ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কিন্তু জনগণের কথা যদি আপনি বিবেচনা করেন তাহলে দেখবেন যে সবাই কিন্তু ইরানের পক্ষেই তারা অবস্থান নিয়েছে এবং তারা সত্যকে দেখতে পেয়েছে। কারবালাতে কিন্তু এই একই ঘটনা ঘটেছিল। হযরত ইমাম হোসেনের সাথে সাময়িকভাবে, যেহেতু ইয়েজিদ তখন জবরদখলকারী একটা রাজতান্ত্রিক নিপীড়নকারী স্বৈরাচারী সরকার ছিল, তো তার সাথে ছিল সব সরকারি সুযোগ সুবিধাগুলো, আর্মি ছিল তার সাথে, পুলিশ ছিল তার সাথে, বিভিন্ন গোত্রগুলার গোত্রপতিরা ছিল তার সাথে, সুবিধাভোগী লোকেরা, বড় বড় ব্যবসায়ীরা তার সাথে ছিল। কিন্তু ইমাম হোসেনের সাথে ছিল গণমানুষ। তবে গণমানুষ প্রথমে তো ইমাম হোসেনের সাথে ব্যাপক পরিমাণ মানুষ রওনা দিয়েছিল এই বিপ্লবী আন্দোলন। পরবর্তীতে আমরা দেখি যে নানান কারণে সরকারি দমন পীড়ন হোক, নানান ধরনের ঘটনা ঘটানো হোক, নানান কারণে পরে সেই গণমানুষদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পপুলারিটি ইমাম হোসেনের ছিল, হয়তো অনেকে ভয়ে যায় নাই, তাদের জানের ভয় করেছে, কিন্তু ইমাম হোসেনের পক্ষে তারা ছিল। ইয়াজিদের পক্ষে কেউ ছিল না সাধারণ জনগণের মধ্যে, শুধু ইয়াজিদের পক্ষে রাষ্ট্রযন্ত্র ছিল, সরকারি বাহিনীগুলো ছিল এবং হচ্ছে যে কিছু লোক যারা হচ্ছে সুবিধা পেত সরকারের কাছে, তারা হয়তো ছিল। এর বাইরে গণমানুষ ইমাম হোসেনের পক্ষে ছিল। তো ইরানের ক্ষেত্রেও তাই। তবে গণমানুষের শক্তি, তার সম্মিলিত শক্তি আমরা তো দেখি না। গণমানুষের হাতে তো লাঠি সোটা ছাড়া কিছু থাকে না, আর সরকারের কাছে থাকে হচ্ছে সবচেয়ে অত্যাধুনিক অস্ত্রগুলো। তো এটাই আমরা দেখেছি যে বর্তমান বিশ্বের পরাশক্তিগুলো ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আর ইরানও সেই ইমাম হোসেনের যে আদর্শ, যে অন্যায়ের কাছে মাথা নত করবো না এবং মানে মাজলুমদের রক্ষায় এগিয়ে আসবো। আজকে ফিলিস্তিনিরা মাজলুম, ইরান এগিয়ে এসছে, পৃথিবীর অন্য কোনো দেশ এই সাহস দেখাচ্ছে না, ইরান দেখিয়েছে। এর একটা অন্যতম ধর্মীয় ভিত্তি রয়েছে। ইরানেরা যেহেতু শিয়া মুসলমান, শিয়া মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের মধ্যে এবং মৌলিক যে চিন্তা, তাদের যে মৌলিক চিন্তার অবকাঠামো,
সেই চিন্তা কাঠামোর মধ্যেই কিন্তু এটা রয়েছে যে মজলুমদের পক্ষে আমাদের এগিয়ে আসতে হবে, জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে যে কোনো পরিস্থিতিতে, আমাদের শক্তি কম থাকুক বেশি থাকুক। যার কারণে আমরা ইয়ামানিদেরকে দেখি, ইয়ামানিরা শিয়া মুসলমান, তাদেরকে আমরা দেখি যে এরা ফিলিস্তিনের জন্য কিভাবে এগিয়ে আসছে, তাদের হাতে যতটুকু শক্তি আছে তা নিয়ে। তারা নিজেরা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, সৌদি আরব 34টা দেশ মিলে প্রায় 8 বছর ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইয়েমেনে, এবং ইয়েমেনের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তারা ধ্বংস করছে। তারপরে ইয়ামানিদেরকে আমরা দেখেছি তাদের যতটুকু শক্তি আছে ততটুকু নিয়ে তারা রুখে দাঁড়িয়েছে, এবং ইসরায়েলের ব্যাপক ক্ষতিও তারা করেছে। ইসরায়েলের একটা বন্দর, ইসরায়েলের মোট বন্দরই হচ্ছে দুইটা, একটা ইলাত এবং একটা হচ্ছে হাইফা। এর মধ্যে ইলাত বন্দর তারা বন্ধ করে দিয়েছে, মানে তাদের মিসাইল স্ট্রাইকের কারণে, এবং যে জাহাজগুলোকে তারা যেতে বাধা দিয়েছে ইলাতে, তার ফলে ইলাত বন্দর সরকারিভাবে ঘোষণা দিয়েছে ইসরায়েল যে সেটা দেউলিয়া হয়ে গেছে সেই বন্দর। হাইফা অবশিষ্ট ছিল, হাইফার অর্ধেক এবার ইরান প্রায় ধ্বংস করে দিয়েছে তার ইনফ্রাস্ট্রাকচার। তো এগুলো আমরা দেখেছি যে এটা হচ্ছে ইমাম হোসেনের যে চেতনা, তার যে আদর্শ, সেটার কারণেই কিন্তু আজকে ইরান, ইয়েমেন, আজকে হিজবুল্লাহ, তারাও কিন্তু শিয়া মুসলমান, তারাও ওই একই চেতনা নিয়ে এগিয়ে আসছে। ইরাকের যারা ইসলামিক রেসিস্টেন্স রয়েছে তারাও কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এবং আমেরিকা ইসরায়েলের ঘাঁটিগুলোতে মিসাইল হামলা করেছে। আমরা দেখেছি যে বদর মিসাইল, সেই মিসাইল গুলো তারা কিন্তু স্ট্রাইক করেছে ইসরায়েলে, সেই ইরাক থেকে মিসাইল মেরেছে। তবে যেহেতু তারা সরকারি বাহিনী না, তাদের মিসাইলের সংখ্যা কম, তো ইরানের মতো এত বেশি তারা করতে পারে নাই, কিন্তু তারা করেছে, তাদের যতটুকু করার তারা করেছে। হিজবুল্লাহ তাদের যতটুকু করার সর্বোচ্চটা করেছে। হিজবুল্লাহ তো যুদ্ধ ছিল না ইসরায়েলের সাথে এই মুহূর্তে, যুদ্ধ ছিল ফিলিস্তিনের সাথে, কিন্তু হিজবুল্লাহ আগ বাড়িয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এই যুদ্ধে, এবং ঝাঁপিয়ে পড়ার কারণে তারা কিন্তু তাদের সর্বোচ্চ নেতা আহ হাসান নাসরুল্লাহ তিনি শহীদ হয়েছেন, এবং তাদের অনেকগুলো কমান্ডার তারা হারিয়েছে। তো এগুলো তারা করেছে সব হচ্ছে যে হুসাইনি চেতনার কারণে, যে মাজলুমকে রক্ষা করতে এগিয়ে আসতে হবে। গাজাকে তারা বলছে যে বর্তমান যুগের কারবালা, ইরানের সর্বোচ্চ নেতা তাই বলেছে যে বর্তমান যুগের কারবালা হচ্ছে গাজা। গাজাতে যেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, যেভাবে শিশুদেরকে হত্যা করছে, কারবালাতে তাই হয়েছিল। কারবালাতে পানিও বন্ধ করে রেখেছিল, আমরা গাজাতেও দেখেছি যে খাদ্য পানি বন্ধ করে রেখেছে। আমরা কারবালাতে দেখেছি যে পানি আনতে গিয়ে শহীদ হওয়া লেগেছে, কেউ পানি আনতে গিয়েছে ছোট ছোট শিশুদের জন্য। হযরত আব্বাস তিনি পানি আনতে গিয়ে শহীদ হয়েছেন। আমরা গাজা তো তাই দেখছি যে খাদ্য আনতে গিয়ে বাসার ছোট ক্ষুধার্ত বাচ্চা, তার জন্য প্রাণের খাবার আনতে গিয়ে সেখানে পিতা শহীদ হওয়া লাগতেছে। সেই যেভাবে পানি আনতে গিয়ে তাকে তীর মেরে হত্যা করা হয়েছিল কারবালা, কারবালাতে ঠিক সেইভাবে গাজাতেই পিতাদেরকে হত্যা করা হচ্ছে, বাসায় তাদের ক্ষুধার্ত বাচ্চা জন্য তারা খাবার আনতে গিয়েছে। পুরোটাই কারবালার মতো কিন্তু ঘটনা, একেবারেই কারবালার মতো। কারবালাতে আমরা দেখেছি হযরত ইমাম হোসেনের 6 মাসের ছোট বাচ্চা, তাকে পর্যন্ত পানি দেওয়া হয়নি, এবং তাকে পর্যন্ত তীর মেরে হত্যা করা হয়েছে। এইখানেও তাই করতেছে, তারা এই ছোট ছোট শিশুদেরকে খাদ্য পানি আটকে রেখেছে, এবং তাদেরকে টার্গেট করে করে ছোট ছোট ইয়েদেরকে তারা হত্যা করতেছে। এই বিষয়টা কিন্তু এক মানে এর জাস্ট একটা মানে পুনরাবৃত্তি কিন্তু ঘটতেছে। আমরা এর মধ্যে কোন রকমের দেখছি না যে মানে পার্থক্য দেখছি না। যা ওই যুগে ঘটেছে কারবালাতে তাই এই যুগে ঘটছে। ওটা একটা বড় ঘটনা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র তিনি হযরত ইমাম হোসেন, এবং তার সম্পর্কে অনেক হাদিস আছে যে তিনি রাসূলুল্লাহ বলেছেন যে তিনি হচ্ছেন সত্যের মানদণ্ড এবং হেদায়েতের মশাল। তারপর তিনি তাকে নাজাতের নৌকার সাথে তুলনা করেছেন রাসূলুল্লাহ, এবং বলেছেন যে হোসেন আমার থেকে, আমি তার থেকে, এবং জান্নাতের যুবকদের নেতা তিনি। এগুলো পরিচয়ের কারণে ইমাম হোসেনের বিষয়টা আলাদা, কিন্তু ঘটনার যে ধরন তা কিন্তু গাজাতে আমরা তাই দেখছি। গাজার মানুষের মর্যাদার দিক থেকে তারা হয়তো ইমাম হোসেনের সমান না, কিন্তু তাদের ঘটনার ধরনটা কিন্তু তাই, এবং বড় পরিসরে তারা গাজাতে তাই করছে। তো ইরানিরা সেই ধর্মীয় চেতনা এবং ইমাম হোসেনের প্রতি তাদের ভালোবাসা এবং তাদের যে জুলমের প্রতি, শিয়া মুসলমানদের এটা ইতিহাস পড়লে, আমি একজন ইতিহাসের ছাত্র, কম্পারেটিভ হিস্ট্রি আমার হচ্ছে সাবজেক্ট, আমি কম্পারেটিভ অ্যানালিটিক্যাল হিস্ট্রি নিয়ে ঘাটাঘাটি করি, এবং কম্পারেটিভ রিলিজন নিয়ে আমি পড়াশোনা করি। তো আমি সেটার হিসাবে আমি দেখেছি যে শিয়া মুসলমানদের পুরো ইতিহাস জুড়ে কিন্তু জুলমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এটা তাদের একটা মৌলিক ধর্মীয় দায়িত্ব হিসেবে তারা পালন করে থাকে, এবং এই যুগে তো আমরা তাই দেখছি। এবং আমরা গাজাকে একটা বর্তমান যুগের কারবালা হিসেবে দেখছি, এবং এই ইরানে যিনি সর্বোচ্চ নেতা তিনি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ইমাম হোসেনের ধারাতেই, মানে হযরত ইমাম হোসেনের বংশধারা থেকেই তিনি এসেছেন। তো আমরা কিন্তু তাকে আরো দেখলাম একটা নতুন একটা মানে এই যুগের হোসেন হিসাবে, সেই সত্যের পতাকা নিয়ে এবং প্রতিবাদ এবং প্রতিরোধ এবং জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং মাজলুমদেরকে রক্ষা করার যে স্লোগান, সেই পতাকা, সেটা নিয়ে কিন্তু তিনি আবার উঠে দাঁড়িয়েছেন, এবং তার বলিষ্ঠ নেতৃত্বে এবং তার ভূমিকার কারণে কিন্তু জালেমদের অলরেডি ভিত কাঁপিয়ে দিয়েছে।
এবং খাইবারের দুর্গ যেভাবে মুসলমানরা জয় করেছিল, এবং খাইবারের দরজা আপনারা সবাই জানেন যে হযরত আলী তিনি খাইবার দরজাকে কিভাবে ভেঙে ফেলেছেন, সেটা একটা মুজিজার ঘটনা ছিল, এবং খাইবারের দুর্গের পতন ঘটেছিল তার এই আক্রমণের ফলে। তো আমরা কিন্তু সেই হযরত আলীর বংশধরই কিন্তু এই সাইয়েদ আলী খামেনি, সে রসুল্লাহর বংশধর, সে ইমাম হোসেনের বংশধর, সে হযরত ফাতেমার বংশধর। একই ঘটনা কিন্তু দেখছি যে তিনি বর্তমান যুগের খাইবার, যেটা হচ্ছে ইসরায়েল, সেই মানে যেহেতু খাইবার ছিল ইহুদিদের দুর্গ রসুল্লাহর যুগে, এবং সেটার পতন ঘটিয়েছিলেন হযরত আলী। আমি সেটার সাথে তুলনা করছি যে বর্তমান হয় সেই হযরত আলীরই বংশধর, তিনি বর্তমান যুগের খাইবার, সেই ইসরায়েল, তারও কিন্তু ভিত এবং কাঁপিয়ে দিয়েছে, এবং মানে বলা যায় যে তার দরজার 1/3 ভেঙে ফেলেছে। হয়তো সামনে আবারও সেই সুযোগ আসবে, আবারও সেই পরিস্থিতি সৃষ্টি হবে, এবং আমরা হয়তো দেখবো যে পুরোপুরি ভাবে ইনশাল্লাহ এই বর্তমান যুগের যে জুলমের সবচেয়ে বড় মূর্তিটা দাঁড়িয়েছে, এই মূর্তির কাঁধে যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কুড়াল বসিয়ে দিয়েছিলেন, সে হযরত ইব্রাহিমের বংশধরই কিন্তু সেই সাইয়েদ আলী খামেনি, যেহেতু হযরত ইব্রাহিমের বংশধর রাসূলুল্লাহ এবং রাসূলের বংশধর হচ্ছেন ইমাম হোসেন এবং তার বংশধর ইনি, তাই তিনি একই সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বংশধর, একই সাথে রাসূলুল্লাহর বংশধর, একই সাথে হযরত আলী, হযরত ফাতেমা, ইমাম হোসেনের বংশধর। একই কাজগুলো রাসূলুল্লাহর যে সুন্নাহ, হযরত আলীর যে সুন্নাহ, ইমাম হোসেনের যে সুন্নাহ, হযরত ফাতেমার যে সুন্নাহ এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাহ, সেই একই সুন্নাহ কিন্তু তিনি বাস্তবায়ন করছেন, এবং এই সবচেয়ে বড় জুলমের যে মূর্তি তার কাঁধের মধ্যে তিনি কুড়াল বসিয়ে দিয়েছেন, এবং আমরা সামনে দেখতে পাবো যে তার মাথাকে কিন্তু এই কল্লাটাকে তিনি মুন্ডুপাত করবেন এবং সেই মূর্তিকে ভেঙে চুরমার করে দেবেন। বিশ্ব মুসলিম সেই দিকে তাকিয়ে রয়েছে, বিশ্বের নিপীড়িত জনগণ এবং মুক্তিকামী স্বাধীনচেতা জনগণ সেদিকে তাকিয়ে রয়েছে। ইনশাল্লাহ সেই সুদিনের অপেক্ষায় সারা মুসলিম বিশ্ব রয়েছে, সারা গোটা বিশ্ব রয়েছে, এবং আমরাও রয়েছে। ইনশাল্লাহ আমরা তা দেখতে পাবো, এই বলে আমি ইনশাআল্লাহ মানে ইনশাআল্লাহ আন্তরিকভাবে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি। খুবই সুন্দরভাবে বললেন। আসলেই কারবালার সাথে ইরান গাজার যুদ্ধটাকে আমরা কম্পেয়ার করলে দেখতে পাই যে হুবহু একই দৃশ্য আসলে আমাদের সামনে ভেসে ওঠে। আজকে আর বেশি সময় নিব না, আমাদের কাছে প্রচুর প্রশ্ন ছিল, সময় স্বল্পতার কারণে মাগরিবের নামাজ আসন্ন, আমরা আর প্রশ্ন নিচ্ছি না। আবার একদিন ইনশাআল্লাহ আশিক ভাইয়ের কাছ থেকে আমরা একটু সময় নিব। আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, এবং আমাদের এই ক্রস চেক প্রোগ্রাম ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার চলবে, এবং আমরা এই ধরনের আপনাদের যে প্রশ্নগুলো আছে, আপনাদের যে জানতে চাওয়ার বিষয়গুলো আছে, আপনারা আমাদের কমেন্টস বক্সে লিখবেন, এবং আমরা কমেন্ট বক্স থেকে এই প্রশ্নগুলো নিয়ে সংশ্লিষ্ট আমাদের যারা অতিথিরা থাকবেন তাদের কাছ থেকে আমরা উত্তর নিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ সহযোগিতা করা এবং বিশ্লেষণ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।